শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরি জয় নিতাই জয় গৌর। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সকলের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি সম্মুখস্থিত শ্রীমদ্ ভাগবত ভগবানের শ্রীচরণ কমল বন্দনাপূর্বক সকলের শ্রী আপন আপন গুরুপাদ তত্মে যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি আজকে সান্ধ্যকালীন শ্রী হরিকথার শুভ প্রারম্ভে প্রাক লগ্নে সকলকে জানাই নিতাই চৈতন্যাত্মিকা প্রীতি শুভেচ্ছা ভাগবতী অভিনন্দন। শ্রীরাধায় প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈর্বা येनास्याद मधुरिमा कীদৃশো বা মদীয়ঃ সৌখাঞ্চাস্য মদনুভবত কীদৃশং वेति लोभा তদ্ভাবাঢ্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দু। গ্রন্থ মুকুটমণি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণ শ্লোকে রূপ গোস্বামী কৃত এই শ্লোক উদ্ধৃত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈর্বা। এই শ্লোকের শেষ পংক্তিতে বলছেন শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু, অর্থাৎ নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে গোলকপতি ভগবান সাক্ষাৎ মন্মথ মদন, যিনি হরি যিনি কৃষ্ণ, তিনি প্রকট হয়েছেন শ্রী গৌর সুন্দর রূপে। 27টি কলি চলে গেছে, এই অষ্টাবিংশতি কলিযুগে 28তম কলিযুগে গোলকপতি ভগবান সাক্ষাৎ নেমে এসেছেন এই ভূধরার মাঝে। এর আগে 27টি কলি যে চলে গেছে, সেই 27টি কলিতে কিন্তু অবতার হয়নি। এই অষ্টাবিংশতি দাপুর যুগের শেষে যে কলিযুগ, 28 নম্বর যে কলিযুগ, সেই কলিযুগে গোলকপতি কৃষ্ণ রাধিকা সহিতে মিলিত হয়ে গৌর হয়ে শচী গর্ভে প্রকাশ হয়েছে। এখন কেন কৃষ্ণের গৌর হওয়ার প্রয়োজন হলো? ব্যস্ত ছিলেন তিনি গোলকে, গোলকাধিপতি রাধা এবং অষ্টসখীগণ পরিবেষ্টিত সপার্ষদে তিনি তো গোলকে দিব্যি ছিলেন, আনন্দে লীলাবিলাস করছিলেন। সেখানে তার এমন কিসের অভাব ঘটলো যার জন্য তাকে গৌর হয়ে আসতে হলো? এখানেই গোস্বামীপাদ বলছেন, একদিন রাস রসে খেলতে খেলতে হইল ইচ্ছার উদ্গম। বৃন্দাবন অপ্রাকৃত ভূমি, নিত্যধাম, যেখানে সবকিছুই চিন্তামণিময় ভূমি, চিন্তামণি ধাম, সবকিছুই দিব্য। সেই বৃন্দাবনে রাসমঞ্চে শ্রীমতী রাধিকার সহিতে প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ রাসলীলায় মত্ত। এখন সহস্র সহস্র গোপী নিয়ে কৃষ্ণের রাসলীলা, সেই রাসলীলার প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ একধারে অবনত মস্তকে বসে আছেন। এই দৃশ্যটি চোখে পড়েছেন কার? না, শ্রীমতী ললিতা দেবী, ললিতা সখী চোখে পড়েছেন। ললিতা এসে প্রাণবল্লভ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে
প্রাণনাথ, তোমার মুখটা এরকম অবনত হয়ে বিষণ্ণ হয়ে তুমি এরকম বসে আছো। আজ রাস, এই রাস রজনী কত যুগ পর আজকে আমাদের জীবনে এসেছে। তুমি আমাদের সকলের প্রাণবল্লভ। রাসের বর্ণনা প্রসঙ্গে বলছেন, মরকত গাঁথা জনু হেমমণি মাল। মরকত মণি যদি সোনার মধ্যে সুন্দরভাবে গ্রথিত করে গন্থন করে মালা তৈরি করা হয়, রাস মণ্ডপটা দেখতে যেন সেই রকম মনে হচ্ছে। মরকত গাঁথা জনু হেমমণি মাল। তাই আজ এত আনন্দের দিনে তোমার মন খারাপ কেন প্রাণনাথ? দেখছেন গোবিন্দের নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু পড়ছে। কি প্রাণনাথ, তুমি কাঁদছো? ললিতা ভগবানের চিবুকটা দাড়িটা ধরে তুলে বলছে, কাঁদছো কেন প্রাণনাথ? আমাদের দ্বারা কি কোনো রকম অপরাধ হলো? আমরা কি কোনো সেবায় ত্রুটি করলাম যার কারণে তুমি কষ্ট পাচ্ছ? প্রাণনাথ কৃষ্ণ বলছেন, নপারয়হম, আমি পারলাম না। একটাই কথা, আমি পারলাম না। কি পারলে না প্রাণনাথ? তোমরা যেভাবে আমাকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারলাম না। ভালোবাসার প্রতিদান দিতে পারলে না, সে আবার কি কথা? জানো ললিতা, আমি গীতায় প্রতিজ্ঞা করেছি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমায় জইছে ভজবে, আমি তারে তৈছে ভজবো, তার ভজনের প্রতিদান দেব। কিন্তু তোমরা যে আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলে। তোমরা এমন ভাবে আমার আরাধনা করলে, এমন ভাবে আমার সেবা করলে, যার প্রতিদান দেওয়ার মতো কোনো জিনিস, যার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। আমি লীলা পুরুষোত্তম, সবকিছু আমি পারি। আমার জ্ঞাত অজ্ঞাত, আমার করণীয় অকরণীয়, আমার বাইরে কিছু নেই। কিন্তু আজকে তোমাদের কাছে, তোমাদের মতো সাধারণ গোপবালাদের কাছে আমি যে ঋণী হয়ে গেলাম। ঋণী হয় ভাগবতে কয়, বলতে হলো নপারয়। আমার শ্রীপাদ বাবাজি মহারাজ তার কীর্তনে আস্বাদন করছেন। একদিন রাস রসে খেলতে খেলতে হইল ইচ্ছার উদ্গম। বলে, কে আমায় মুগ্ধ করে? আমি তো ভুবন মোহন, কে আমায় মুগ্ধ করে? আমি তো ভুবন মোহন, সমস্ত ত্রিভুবনকে মোহিত করে রেখেছি। আমারই বহিরঙ্গা শক্তি, মায়া শক্তির দ্বারা ত্রিভুবনকে মোহিত করে রেখেছি আমি। আমাকে মোহিত করছে আজকে রাস মঞ্চে কে সে? আমি তো ভুবন মোহন, কে আমায় মুগ্ধ করে? আমি উহায় আশ্বা দিব। হইল ইচ্ছার উদ্গম। রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে বেদে বলা হয়েছে সহস্র শীর্ষা সহস্রাক্ষ পুরুষঃ সহস্রপাদ, যার ক্ষুধা নেই, যার তৃষ্ণা নেই, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যাকে উপনিষদ বর্ণনা করছেন তত্ত্বমসি, সেই ব্রহ্ম পুরুষ, সেই অদ্বয় ব্রহ্ম জ্ঞান তত্ত্ব, তার আজকে মনের মধ্যে খেদ তৈরি হলো। তাহলে এই জায়গাতেই ভাগবত প্রমাণ করলেন যে ভগবানেরও দুঃখ সুখ, ভগবানেরও ক্ষুধা পিপাসা, ভগবত তত্ত্বেরও অপূর্ণতা তৈরি হয়। কখন হয়? যখন তিনি তত্ত্বের মঞ্চ থেকে নেমে লীলার মাঠে এসে তিনি লীলা করেন। যখন তিনি লীলাময়, তখন তার ক্ষুধা তৃষ্ণা জ্বালা সবকিছু হয়। আর যখন তিনি তত্ত্বময় পুরুষ, তখন তার কিছু নেই। তখন তিনি অক্ষয় অব্যয় অজর অমর। হইল ইচ্ছার উদ্গম।
আমি উহায় আশ্বাস দিব, যে আমায় মুগ্ধ করছে আমি উহায় আশ্বাস দিব। এইভাবে ভগবান খুঁজছেন কে আমাকে মুগ্ধ করছে, কে আমাকে মুগ্ধ করছে। সেই খোঁজ করতে 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 দেখলেন কে না, ওই খঞ্জনা নয়নী বৃষভানুজার শ্যাম কণ্ঠ হেমমণি, শ্যাম সোহাগের সোহাগিনী, শ্যাম বক্ষ বিলাসিনী, রমণী মুকুটবনী, অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধা। তাই চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে বলছেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ। শ্রী রাধিকার প্রেম কেমন, শ্রী রাধিকার প্রেম কেমন, রাধা রানী যে আমাকে ভালোবাসে সেই ভালোবাসাটা কেমন। কীদৃশ বা জেনাস্যাদ্য মধুরিমা, সেই প্রেমের মধুরতা কেমন, শ্রী রাধিকার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন। সৌখান চাস্য মদন ভবত কীদৃশং ব্যক্তি লোভা। এবং এই প্রেম, এই ভালোবেসে রাধারানী কি সুখ পায়, সেই প্রেমে কিবা সুখ। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিবে না পাইয়াও। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার মধ্যে যে এই তিনটি বাঞ্ছা পূর্ণ হলো না। কৃষ্ণ অবতারেও ভগবানের মধ্যে তিনটি বস্তুর অপূর্ণতা রইল। কি অপূর্ণতা না, রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমে কিবা সুখ। এটা যদি আমি আস্বাদন করতে পারতাম আমার আরো সুখ হতো। এই মনে করে কৃষ্ণের লোভ জাগলো। আর যেই লোভ জাগলো সেই লোভ সংবরণ করতে না পেরে যাতে সেই লোভ পুষ্টি হয় তার জন্য ভগবান চেষ্টা করতে লাগলেন। তাই তিনি কি করলেন, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। রাধা ভাব কান্তি ধরে, রাধা প্রেম গুরু করি, নদী আতে করব উদয়। এখন ললিতার কাছে জিজ্ঞাসা করছেন যে এই যে আমি ঋণী হলাম তোমাদের কাছে, এই ঋণ আমার শোধ হবে কি করে। তখন বলছে, ঋণ যদি শোধ করতে হয় তোমাকে তো মহাজনের কাছ থেকে ভালো কোনো বড় মহাজনের কাছ থেকে বড় অঙ্কের মূল্য ধার নিয়ে তোমাকে এই ঋণ শোধ করতে হবে, না হলে তো তুমি ঋণ শোধ করতে পারবে না। তখন বলছেন, এরকম কোন মহাজন আছে? বলছে, হ্যাঁ আমাদের একজন আছে এরকম জানাশোনা মহাজন, যে ঋণ দিলে তার ঋণ তোমাকে শোধ করতে হবে না, কিন্তু তোমার এই ঋণ শোধ হয়ে যাবে। তখন বলছেন, কে সে? তখন বলছেন, আমাদের বৃষভাগ রাজনন্দিনী। তাই রাধারানীর কাছে গেছেন। রাধারানী কি চাইছেন, যে শ্রীমতী প্রাণেশ্বরী তোমার অঙ্গ কান্তিটা আমাকে দাও। রাধা ভাব কান্তি ধরি, তোমার অঙ্গ কান্তিটা আমাকে দাও। তখন বললেন, অঙ্গ কান্তি নিয়ে কি করবে? তখন বললেন, অঙ্গ কান্তিটা আমার লাগবে কেন জানো? তুমি আমাকে কিরকম করে ভালোবাসতে, এই ভালোবাসাটা যদি অনুভব করতে হয় তাহলে আমাকে তোমার মতো সাজতে হবে। সাজ যদি ঠিকঠাক না হয় তাহলে নিজের মধ্যে ভাবটা ঠিকঠাক জাগ্রত হবে না। যেমনি একজন কোর্টের উকিল, তিনি যদি কোর্টের উকিলের কোট, উকিলের জামা, স্যুট বুট এইগুলো না পরেন, তার কি নিজেকে উকিল উকিল মনে হবে? হবে না। ঠিক তেমনি আমাকে তোমার মতো সাজ দিয়ে, তাই তোমার অঙ্গ কান্তি ভাবটা আমাকে দাও। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি। তোমার হৃদয়ে যে আমার প্রতি প্রেম আছে সেই প্রেম আমায় দাও। এই নিয়ে কৃষ্ণ রাস মঞ্চ থেকে কোথায় গেলেন? এই নদিয়ার নবদ্বীপের শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু গৌরচন্দ্র রূপে প্রকাশিত হলেন।
কি জন্য এলেন? না তার নিজস্ব ইচ্ছা, নিজস্ব কর্ম সাধনের জন্য। যদি আমরা এখানে বিচার করি গৌরচন্দ্র যুগাবতার, তাহলে আমাদের বিচারে ভুল হয়ে যাবে। মহাপ্রভু যুগাবতার না। কারণ যুগাবতার যদি বলা হয় তাহলে বুঝতে হবে যে অবতার হলো অংশ, মূল ভগবানের অংশ হলেন অবতার। যেমন কৃষ্ণকে আমরা অবতার বলতে পারি না, কেন? কৃষ্ণই সাক্ষাৎ গোলকপতি, তিনি কৃষ্ণ সাক্ষাৎ এসেছেন। সেই যে নিত্যধাম গোলক, সেখানে কৃষ্ণের চতুর্ভুজের প্রকাশ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তার থেকে নিচে বৈকুণ্ঠ, সেখানে নারায়ণ বসে আছেন। সেই নারায়ণের থেকে আবার চতুর্ভুজের প্রকাশ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এইখান থেকে এই সংকর্ষণ শক্তির এক অংশ, এক কলা, এইটা হচ্ছে ওই ক্ষীরোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু, অনন্তসাই, শেষসাই বিষ্ণু, এইভাবে পরপর অংশ কলা হচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এইখানেই অবতারত্বের সার্থকতা। বলেন যদি যুগ ধর্ম প্রবর্তন করাই গৌরের মূল কার্য হবে, তাহলে কিন্তু ওই অংশ কলা এর দ্বারাই যুগ ধর্ম প্রবর্তন হয়ে যেত। সাক্ষাৎ ভগবানকে এই জায়গায় আসতে হতো না। শুধু সাক্ষাৎ ভগবান তো একা আসেনি, তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী সহিতে এসেছেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলাসী রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোঠান। ভাব রস আস্বাদনের জন্য রাধা কৃষ্ণ দুইজন এক দেহে প্রবেশ করেছেন। তাই আমাদের সর্বোপরি মনে করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী পুরুষ। কারণ যার সঙ্গে সমস্ত অবতার এসে মেলে, তিনি হলেন অবতরী। শ্রী চৈতন্যে সমস্ত অবতারের প্রকাশ হয়েছে। নৃসিংহদেবের প্রকাশ ঘটেছে চৈতন্য অবতারে, চৈতন্য স্বরূপে প্রকাশ ঘটেছে কুর্ম অবতারে, চৈতন্য স্বরূপে প্রকাশ ঘটেছে সমস্ত অবতারে। তাই চৈতন্য শুধু অবতার নন, শ্রী চৈতন্য অবতারী পুরুষ। এবং তিনি এসেছেন কি কারণে? না তিনি এসেছেন যুগ ধর্ম প্রবর্তন নন। যদি যুগ ধর্ম প্রবর্তন করাই গৌর অবতারের মূল উদ্দেশ্য হতো, তাহলে গীতার এই কথাটি আমাদের বাদ দিয়ে দিতে হবে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে সম্ভবামি বলেছেন, উত্তম পুরুষ বলেছেন, অর্থাৎ সম্ভবামি, আমি আসি যুগে যুগে, যুগে যুগে আমি আসি। মানে কি? বলেন যুগে যুগে আমি আসি বলতে আমার অংশ, আমার কলা দ্বারা যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠা হয়ে যায়। কিন্তু যখন মূল জিনিসটা দেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাকেই আসতে হয়। মেয়ের বিয়ে হচ্ছে, সমস্ত খাবারের দ্রব্য ক্যাটারিং এর লোকেরা পরিবেশন করছে, কিন্তু শেষে যখন মিষ্টান্ন পরিবেশন হচ্ছে, তখন মেয়ের বাবা সাথে সাথে যে যে মিষ্টান্ন দিচ্ছে। কেন? বলেন ওইটা গোনাগুনতি আছে, কম বেশি হয়ে গেলে আর কোলানো যাবে না। ঠিক তেমনি গৌর অবতার নিজে এসেছেন ব্রজ প্রেম দিতে। কেন? তিনি ছাড়া এই বস্তুটা অন্য কেউ দিতে পারবে না। আমা বিনা অন্যে নারী ব্রজ প্রেম দিতে। তিনি এসেছেন কি কারণে? মুখ্য কারণ হলো তিন বাঞ্ছা পূরণ। ওই কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুমুভ। এই তিন বাঞ্ছা পূরণের জন্য গৌর এসেছেন। কিন্তু ওই বড় কোনো উদ্দেশ্য যদি সাধিত হয়, তার সঙ্গে ছোট ছোট কয়েকটি উদ্দেশ্য আনুষঙ্গে সাধিত হয়ে যায়। তাই বড় উদ্দেশ্য গৌর তার তিন বাঞ্ছা পূরণ করতে এসে ওই জীবের দ্বারে হরিনাম বিতরণ, ওটা আনুষঙ্গে হয়ে যাচ্ছে। ওটার জন্য আর চেষ্টা করতে হচ্ছে না, ওটা আনুষঙ্গেই হরিনাম বিতরণ হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আমার শ্রীপাদ বাবাজি মহারাজের একটি বিশেষ লীলা আছে।
পোস্তার রাজবাড়িতে বাবাজি মহারাজ স্নান করার জন্য গায়ে তেল মাখছেন। তা এখন তার শিষ্য ভক্তদের মধ্যে এই একটা বচসা শুরু হয়েছে, তর্ক শুরু হয়েছে যে গৌর কেন এসেছেন, গৌর কি হরিনাম দিতে এসেছেন নাকি গৌর এই তিন বাঞ্ছা ব্রজগোপীগণের প্রেম ঋণ শোধ করতে এসেছেন, কি কারণে গৌর এলেন। কেউ বলছে না গৌরের মূল উদ্দেশ্য হরিনাম জীবের দ্বারে দ্বারে দেওয়ার জন্য এসেছেন, কেউ বলছে না তিন বাঞ্ছা পূরণের জন্য এসেছেন। এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে, বাবাজি মহারাজ শুনছেন, কিছু বলছেন না, উনি তেল মাখছেন গায়ে। এমন সময় পোস্তা রাজবাড়ির সামনে রাস্তা দিয়ে একটা লঙ্কা গুঁড়ো বোঝাই করা গাড়ি ছুটে বেরিয়ে গেল, আর যেই বেরিয়ে গেল সকলে মিলে একদম লঙ্কা গুঁড়োর ঝাঁঝেতে হাঁচি কাশি আরম্ভ হয়ে গেছে। বাবাজি মহারাজ হাসছেন আর হাসতে হাসতে বলছেন, ওই যে উত্তর দিয়ে চলে গেল, ওই যে গাড়িটা তোমাদের উত্তর দিয়ে চলে গেল। সকলে ভাবছেন কি উত্তর দিয়ে গেল, গাড়িটা আমাদের কি উত্তর দিয়ে গেল বলে। আচ্ছা, ওই যে লঙ্কা বোঝাই গাড়িটা, ওর কিন্তু এই পোস্তার বাজার থেকে কোন এক মহাজনের গোডাউন অব্দি যাওয়ার কথা ওই লঙ্কা গুঁড়ো নিয়ে, তাই তো? ও লঙ্কা বোঝাই করে নিয়ে সোজা রওনা দিল ওই দিকে। তা যখন গেল, ওর যাওয়ার কারণে তোমরা হাসলে কাশলে কেন? বলে কেন, ও যে গেল, ওই যাওয়ার ফলে ওই যে গাড়ির লঙ্কার গুঁড়ো বাতাসে মিশলো, সেই বাতাস আমাদের নাকে ঢুকলো, আর নাকে ঢুকলো কি হলো না, আমরা ওই লঙ্কা গুঁড়ো সম্বন্ধিত বাতাস নাকে নিয়ে হাসলাম কাশলাম। বলে আচ্ছা, এর জন্য কি গাড়িটা বেরিয়েছিল যে তোমাদেরকে হাসাবে কাশাবে? বলছে না। বলে গৌর অবতারও ঠিক এই রকম, গৌর অবতার বেরিয়েছেন, গৌর অবতার হয়েছেন নিজ কাজের জন্য, কিন্তু আনুষঙ্গে জীব উদ্ধার গল্পটা হয়ে যাচ্ছে, আনুষঙ্গে জীব উদ্ধার গল্পটা হয়ে যাচ্ছে, ওটা আলাদা করে করতে হচ্ছে না। সাউন্ডটা কমে গেল কেন? জীব উদ্ধার কাজটা আনুষঙ্গিক হয়ে যাচ্ছে, এখানেই গৌর অবতারের বৈশিষ্ট্য। তাই বললেন গৌর এসেছেন রাধা প্রেম আস্বাদন করতে। সেই মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে শচীগর্ভ মাঝে অবতীর্ণ হয়ে 24 বৎসরের নদিয়া লীলা পার করে 24 বৎসর যেই শেষ মাঘ মাস মহাপ্রভু চললেন সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যাবেন বলে। সেই মহাপ্রভু বৃন্দাবন যাবেন, কিন্তু মাঝপথে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বৃন্দাবন যাওয়ার রাস্তা ভুল করিয়ে দিয়ে মহাপ্রভুকে নিয়ে এলেন শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে ভোজন লীলা, আনন্দ, নর্তন, কীর্তন, শচী মায়ের সঙ্গে পুনরায় দর্শন আলাপ সমস্ত কিছু সম্পন্ন করে শচী মায়ের আজ্ঞায় চৈতন্য মহাপ্রভু আছেন, যাবেন কোথায়? পুরী ধাম। যাওয়ার কথা ছিল বৃন্দাবন, উনি রয়ে গেলেন পুরী ধাম। কেন না, মাকে দিয়ে বলিয়ে নিলেন যে বৃন্দাবন আমি যেতে চাই না, আমি থাকবো কোথায়? এই শ্রীক্ষেত্র পুরীতে। তিনি কিন্তু স্বতন্ত্র ভগবান, গৌর স্বতন্ত্র ভগবান, তার অজ্ঞাত, তার কর্ম অকর্মের কিছু নেই। তিনি চাইলেই বৃন্দাবনে থাকতে পারতেন, তিনি চাইলেই নবদ্বীপে থাকতে পারতেন, যেখানে তার ইচ্ছা তিনি সেখানে যেতে পারতেন, তিনি কারোর মতামতের অপেক্ষা করেন না। কিন্তু তিনি এখানে তার মাতাকে মর্যাদা দিচ্ছেন, মাকে দিয়ে তিনি বলিয়ে নিচ্ছেন, যেন মায়ের আদেশ, আমাদের দেখে মনে হচ্ছে মা আদেশ করছেন যে যাও নিমাই, তুমি নীলাচলে থাকো। কারণ নীলাচলে থাকলেই মহাপ্রভুর এই বিরহ রসের ভোগ সম্পূর্ণ হবে, তবেই সম্পূর্ণ হবে মহাপ্রভু যে ভাব নিয়ে, যে বাঞ্ছা পূরণের জন্য তিনি এসেছেন এই কলিতে। তাই জন্য মহাপ্রভু পুরীতে সেই কাশী মিশ্রালয়ে গম্ভীরার দ্বারে সেখানে বসতি শুরু করলেন। রাধা ভাবে ভাবিত চৈতন্যদেব আমার মহাপ্রভু গৌরহরি, তিনি শ্রীমতী রাধারানীর ভাবে জগন্নাথকে নন্দনন্দন কৃষ্ণ মনে করে অতিবাহিত করলেন গম্ভীরা লীলা 18 বৎসর। এদিকে
নিত্যানন্দ প্রভু গেছেন পুরীতে রথযাত্রার সময়। সেই নিত্যানন্দ প্রভুকে সমুদ্র তীরে মহাপ্রভু ডাকছেন। প্রভু কহে নিত্যানন্দ, হাতে ধরে বলছেন, শোনো নিতাই, তুমি যদি রহিবে মুনি ধর্ম ধরি, তবে বা অবতার কি নিমিত্তে করি। তুমিও যদি এই মুনি ধর্ম ধরে এই বৈরাগী হয়ে থাকবে, তাহলে সকলে জানবে কি যে মহাপ্রভুর এই বৈষ্ণব ধর্ম এই শুধু বৈরাগীদের, সংসারী লোকের নয়। তাই অবিলম্বে যাও নিতাই, যাও অবিলম্বে গৌর দেশে যাও। গিয়ে কি করবে? প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়া হরি নাম লওয়াও গিয়া। প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে তুমি সকলকে হরি নাম করাবে। এটা মহাপ্রভুর আদেশ। আর যেই মাত্র নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ পেলেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আনন্দে নৃত্য করতে করতে গৌর দেশের প্রতি চলিলেন নিত্যানন্দ গৌর দেশ প্রতি। যাইরে নিতাই মাতা করি, যেন মত্ত হাতির মতো যাচ্ছে নিতাই। একে তো গৌর প্রেমে মত্ত, তাতে পেয়েছে গৌর আজ্ঞা। স্বয়ং মহাপ্রভুর মুখের নির্দেশ পেয়েছেন, এই জীব উদ্ধারের এক মহান যজ্ঞ। সেই যে ভাগবতে ভবিষ্যৎবাণীকৃত হয়েছেন করভাজন ঋষির দ্বারা, মহারাজ নিমি রাজসভায় নবযোগীন্দ্রের দ্বারা। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তিহি সুমেধস। করভাজন ঋষিকে প্রশ্ন করেছিলেন মহারাজ নিমি, যে আপনি তো ত্রিকালজ্ঞ মুনিবর, দয়া করে আপনি বলুন আগত কলিযুগে ভগবান কেমন দেখতে হবে এবং সেই ভগবানকে কিভাবে উপাসনা করতে হবে। এই যুগধর্ম প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন নিমি মহারাজ। আর করভাজন ঋষি সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তিহি সুমেধস। মহারাজ, আমি একটি শ্লোক বলবো। এই শ্লোকের প্রথম লাইনে আমি বলবো, কলিযুগে যিনি ভগবান হবেন তাকে দেখতে কেমন হবেন। আর দ্বিতীয় লাইনে বলবো, কলিযুগের ভগবানকে কিভাবে উপাসনা করতে হবে। তাই আমি বলছি, আপনি শ্রবণ করুন। বললেন, কলিযুগের ভগবান কেমন দেখতে হবে? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম। কৃষ্ণ বর্ণয়তি য সকৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি গায়ের রঙের দ্বারা কৃষ্ণ বর্ণ হবেন না, তিনি সর্বদা মুখে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করবেন। তৃষা অকৃষ্ণ, এবং গায়ের ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে ফর্সা হবেন। এবং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম, তিনি সাঙ্গ পাঙ্গ পার্ষদ সমন্বিত হয়ে আসবেন। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ সকলকে সমন্বিত হয়ে, পঞ্চতত্ত্ব সমন্বিত হয়ে এসেছেন গৌর সুন্দর। আর অস্ত্র কি না? এই হরিনাম মহামন্ত্র। সেই অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছে। তাকে জীব উপাসনা করবে কিভাবে? কিভাবে জীব তাকে উপাসনা করবে সেই প্রসঙ্গে বলছেন, যজ্ঞের দ্বারা উপাসনা করবে। কি যজ্ঞ করবে? ওই বেলকাঠ, আমকাঠ, বটকাঠ পুড়িয়ে, টিন টিন ঘি পুড়িয়ে ইন্দ্রায় স্বাহা বরুণায় স্বাহা এইভাবে স্বাহা স্বাহা বলে যজ্ঞ করবে? বলেন না। কারণ কলিযুগে তো যজ্ঞের ধর্ম নাই। কলিযুগের একমাত্র যুগ ধর্ম কি? যজ্ঞই সংকীর্তন। সংকীর্তন রূপী যজ্ঞের কথা বলেছেন। কলৌ সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। তাই কলিতে ওই পূজায় হবে না, যজ্ঞে হবে না, ধ্যানে হবে না,
কোনো কিছুতেই হবে না। কেন? কলিযুগের মানুষের আয়ু খুব স্বল্প, কলিযুগের মানুষের মন চঞ্চল, আমাদের সময় কম, আমাদের মন বিক্ষিপ্ত। তা আমাদের দ্বারা কি করণীয়? বললেন কলৌ কেশব কীর্তনা। কলিতে একমাত্র কেশব কীর্তনা, কলিতে একমাত্র কৃষ্ণ কীর্তনই প্রযোজ্য। এটাই কলিযুগের ধর্ম, যজ্ঞই সংকীর্তন। তাই আমাদের একটি নাম যজ্ঞের শ্লোক আছে, নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশনম। এই যে নামরূপী যজ্ঞ, এই নামরূপী যজ্ঞ হচ্ছেন মহাযজ্ঞ, সমস্ত যজ্ঞের সার। কলৌ কলমশ নাশনম, কলিযুগে এই নাম যজ্ঞ হৃদয়ের সমস্ত কলমশকে নাশ করে দিতে পারে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অনন্ত জন্ম আমাদের, অনন্ত জন্মের অনন্ত সংস্কার এই দেহের মধ্যে আছে। কতজনই ভক্ষণ করে, কতজনই ঘুরে ঘুরে এসেছি, তার সেই সমস্ত কর্মের সংস্কার এই দেহে আছে। সেই সংস্কার যে অজ্ঞানের অন্ধকার, সেই অজ্ঞানের অন্ধকারে যার কারণে আমরা কৃষ্ণ ভজি না, যার কারণে কৃষ্ণ বলি না, সেই অজ্ঞান অন্ধকার যাতে দূরীভূত হয়ে যায়। তা কিভাবে হবে? না বললেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। হৃদয়ের ওই অন্ধকারকে নাশ করতে গেলে তোমাকে আলো জ্বালাতে হবে। আলো না জ্বাললে অন্ধকার যাবে না। যেই আলো জ্বাললাম অন্ধকার সঙ্গে সঙ্গে সরে গেল। তেমনি যেই কৃষ্ণ কথা শুনলাম, যেই হরি কথা শুনলাম, কর্ণমূল দিয়ে হৃদিমূলে যেই কৃষ্ণ কথা হরিনাম প্রবেশ করলো, শব্দরূপী ব্রহ্ম কৃষ্ণ যেই হৃদয়ে প্রবেশ করলো, অমনি কি হলো? হৃদয়ের মধ্যে অনন্ত জন্মের সংস্কার বশত যে অন্ধকার ছিল, যে কালিমা ছিল, অমনি সঙ্গে সঙ্গে সরে গেল। আর যেই সরে গেল তখনই কি হবে? বিশ্বনাথ চক্রবর্তী পাদ রসজ্ঞ টিকাকার তিনি বলেছেন যে কৃষ্ণ নাম যখনই আমরা শুনলাম, যখনই হরিনাম হরি কথা শুনলাম, তখনই কি হলো? ওই যে শব্দ ব্রহ্মরূপে, নাদক ব্রহ্মরূপে হৃদয়ে ভগবান প্রবেশ করলেন, তখন থেকেই তিনি কি করলেন? ওই ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে শুরু করলেন হৃদয় প্রাঙ্গণটা। হৃদয় প্রাঙ্গণটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। কেন? না অনন্ত জন্মের সংস্কারের অন্ধকার নোংরা আবর্জনা আমার হৃদয়ে, তো তার তো বসবার জায়গা নেই। তিনি নিজেই করে নেন তার বসবার জায়গা। সদ্য হৃদ্য অবরুদ্ধতে কৃতিভি শুশ্রূষবিস্তৎক্ষণাৎ, ভাগবতে বলছেন। যখনই শুনলাম তখনই তিনি অবরুদ্ধ হয়ে গেলেন। আর যেই অবরুদ্ধ হয়ে গেলেন তারপর কি করছেন? সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে জায়গা করে নিচ্ছেন ভক্তের হৃদয়ে। বলেন তাহলে যে বলা হয় ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, আসলে ভগবান পরমাত্মা রূপে যদি সকলের হৃদয়ে থাকেন আগে থেকেই, তাহলে আলাদা করে কৃষ্ণ নাম শুনলে তবে আমার হৃদয়টা পরিষ্কার হবে, এটা কেন হচ্ছে? ভগবান যখন হৃদয়ে আগে থেকেই আছেন, তিনি তাহলে আমার হৃদয়টা আগে থেকেই কেন পরিষ্কার করে দিচ্ছেন না? বলেন না, এটা কখনো সম্ভব হয় না। বলেন কেন? না, এক ব্যক্তির বাড়িতে এক গাভী মাতা ছিল। গাভী মাতা অনেকদিন অসুস্থ, দুধ দেয় না। বৈদ্যের কাছে গেছে, বৈদ্য বলেছে এই ওষুধটা দিচ্ছি, রোজ 1 সের মাখনের সঙ্গে এই ওষুধটা মিশিয়ে তোমার গরুকে খাওয়াতে হবে। ও 1 সের মাখনের সঙ্গে মিশিয়ে ওষুধটা খাওয়াতে হবে, খুব ভালো কথা। সে প্রতিদিন কি করে? শুধু ওষুধটা বেটে খাইয়ে দেয় গরুকে। 6 মাস পর গেছে বৈদ্যের কাছে, আপনি বললেন আমার গরু ঠিক হয়ে যাবে, কই আমার গরু তো এখনো ঠিক হয়নি। বলে কেন, তুমি কিভাবে ওষুধটা খাওয়াচ্ছ? বলে কেন, আমি ওষুধটা বেটে খাইয়ে দিয়েছি। বলে আমি যে বললাম ওটা মাখনের সঙ্গে খাওয়াতে হবে। বলে কেন, আমার গরু তো এতদিন দুধ দেয়নি, দুধ না দেওয়ার জন্য ওর পেটের মধ্যে যে মাখনটা জমে আছে ওই মাখনেই তো কাজ হবে,
তখন বৈদ্য বলছে, না না, ওই মাখন কাজ হবে না, তোমাকে বাইরে থেকে মাখনের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে, ওই মাখন গেলে তবে ভেতরের মাখন বের হবে। ঠিক তেমনি বাইরে থেকে কৃষ্ণ কথা ভেতরে প্রবেশ করলে তবে সেই অন্তরাত্মা পরমাত্মা জাগ্রত হবে। তিনি সুষুপ্তিতে আছেন, তিনি ঘুমাচ্ছেন, তিনি সুষুপ্তিতে আছেন। কি করে তিনি জাগবেন, কি করে তিনি অ্যাক্টিভ হবেন? না, বাইরে থেকে যখন কৃষ্ণ কথা নাদ ব্রহ্মরূপে হৃদয়ে প্রবেশ করবে, তখন তিনি জাগ্রত হবে, তখন তিনি শক্তি প্রাপ্ত হবেন, তখন তিনি তোমার হৃদয়ের ভেতরে কাজ শুরু করবেন। এইখানেই নামের মাহাত্ম্য। মহাযজ্ঞ কলির কলমশ নাশ করতে পারে। তাই যজ্ঞ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এই কলিতে একমাত্র ভগবানের আরাধনার জন্য একটাই উপাসনা, সেটি হলো নাম যজ্ঞ, নাম কর। নাম যজ্ঞ ছাড়া কলিতে অন্য কোনো উপাসনার দ্বারা ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। নান্য পন্থা অয়নায় বিদ্যতে, অন্য কোনো পথে হবে না, নামাশ্রয়। তাই আমার শ্রীপাদ বাবাজি মহারাজ বলেছেন, একমাত্র নামাশ্রয় বিনে ভাই আর আমাদের উপায় নাই। বলো বলো ভাই গৌর বলো, তুমিও জুড়াও আমিও জুড়াই, বলো বলো ভাই গৌর বলো। তাপিত হৃদয় করি শীতল, বলো বলো ভাই গৌর বলো। বলেন, এই তো বলছেন কৃষ্ণ বলতে, আবার বলছেন বলো বলো ভাই গৌর বলো। এর উদ্দেশ্য কি? কৃষ্ণ বলবো না গৌর বলবো? আমার বাবাজি মহারাজ নামের রহস্য সূচক কীর্তনে বলছেন যে এ কোন কৃষ্ণের কথা বলেছে সেটা তো তোমরা বুঝলে না। কোন কৃষ্ণের কথা বলেছে? বললেন, এ সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ অপূর্ণ আস্বাদ, অপূর্ণ আশা পূরণ করতে এই কলিতে গৌর হয়ে এসেছেন। সেই গৌর কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্যের নাম করতে হবে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শচী সুত গুণধাম, মোদের এই ধ্যান, এই জপ, এই লব নাম, শচী সুত গুণধাম। গৌর কলিযুগের মূল উপাস্য, গৌর হচ্ছেন পরতত্ত্ব পরমিহ। সেই গৌরের উপাসনা, সেই গৌরের নাম, সেই গৌরের লীলা, সমস্ত কিছুই আমাদের ধ্যান ধারণা উপাস্য। তাই যদি বলতে হয় গৌর কথা বলো, যদি শুনতে হয় গৌর কথা শোনো, কীর্তন করতে হয় গৌর নাম কীর্তন করো। মহাপ্রভু শ্রীবাসাঙ্গনের দ্বারে বসে বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। 10-5 মিলে নিজের দ্বারেতে বসে সকলে কীর্তন করবে, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছেন, প্রভু কি কীর্তন করব? মহাপ্রভু তখন শ্রীমুখে বলছেন, চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 21 নম্বর পরিচ্ছেদে বলছেন যে, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। কীর্তন কহিনু এই তোমার সভাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। প্রভু মুখে মন্ত্র পাই সবার উল্লাস, দণ্ডবত করি সবে চলে নিজ বাস। প্রভুর মুখে উপদেশ পেয়েছে কীর্তনের, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কীর্তন করছেন সকল ভক্তগণ। আর প্রভু কি উপদেশ করেছেন? প্রভু বলেছেন, প্রভু কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র তোমাদের বললাম, হরে কৃষ্ণ 32 অক্ষর মহামন্ত্র তোমাদের কাছে উপদেশ করলাম। এ হলো মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নিবন্ধ। সংখ্যাপূর্বক এই নাম জপ করবে, অসংখ্যাত জপ করবে না, অসংখ্যাত কীর্তন করবে না। নির্দিষ্ট সংখ্যা রেখে গণনা বিধিনাং জপে, দাস গোস্বামীপাদ তার শচীসুনু অষ্টকমে বলছেন, গণনা বিধিনাং জপে, অর্থাৎ গুনে গুনে জপ করো হরে কৃষ্ণ মহামন্ত্র। না গুনে জপ করলে হবে না, গণন বিধি ছাড়া জপ করা যাবে না। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে ছুটে ছুটে যাচ্ছেন,
দুই বাহু তুলে মহামন্ত্র কীর্তন করছেন, কোমরে কিন্তু কাপড়ের খুঁটে গ্রন্থি দিয়ে দিয়ে ওই সংখ্যা রাখছেন, কৃত গ্রন্থি শ্রেণী। প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতে বর্ণনা করছেন নিজ কৃত নিজ গ্রন্থি শ্রেণী, ওই মহামন্ত্র নামে গ্রন্থি দিয়ে দিয়ে রাখছেন, কতগুলো হলো। তাই বলেন ইহা গিয়া জপ সবে করিয়া নিবন্ধ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন প্রতি জীবের দ্বারে দ্বারে করই ভিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তোমরা প্রত্যেক জীবের দ্বারে দ্বারে শ্রীপাদ তুমি গিয়ে বলবে কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো। কিন্তু আমার নিতাই চাঁদ কি বললেন? কলিজীবের দ্বারে এসে, কলিজীবের দ্বারে এসে নিতাই বললেন যে ওহে কলির জীব, বহু ভাগ্য করে তোমরা এই কলিতে জন্মেছ, এবং এই কলিতে জন্মে তোমরা গৌরকে অবতার রূপে পেয়েছ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তোমরাও কোন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 এই কলিতে জন্মেছো, এবং এই কলিতে জন্মে শ্রী গুরুদেবের কৃপায় গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তি লতারূপী বীজটা পেয়েছ। শ্রী গুরুদেব প্রদত্ত নাম মন্ত্র, মন্ত্র রাজাত্মক বীজ মন্ত্র পেয়েছ। এই সহজে ভাগ্যে হয় না, দেবতারাও বাঞ্ছা করে, দেবতারাও বসে আছেন পাওয়ার জন্য, কিন্তু পাচ্ছেন না। এ বড় অদ্ভুত লীলা। ব্রহ্মাদি দেবগণ নিত্য করজোড়ে চেয়ে আছেন কখন তারা মানব জন্ম পাবেন, মানব জন্ম পেলে তবে ভজন করতে পারবেন। কারণ স্বর্গে নববিধা ভক্তি নাই, নববিধা ভক্তির অস্তিত্ব একমাত্র এই জায়গায়। স্বর্গে শ্রবণ কীর্তন নাই, শ্রবণ কীর্তন একমাত্র এই ভূভারতে, ভূমিতে, এই ভূলোকে। তাই শ্রবণ কীর্তন যদি করতে হয় তাদেরকে এই ভূলোকে নেমে আসতে হবে। তাই তারা তপস্যা করছেন, আমিও এই যেন এখানে সাধারণ মানুষ হয়ে জন্মাতে পারি। বৃন্দাবনে লক্ষ্মী দেবী তপস্যা করছেন, নারদ কুণ্ডে নারদজি তপস্যা করছেন, ব্রহ্মকুণ্ডে ব্রহ্মাজি তপস্যা করছেন, সকল দেব দেবতাগণ এসে তপস্যা করছেন। ইন্দ্র আসছেন, গোবর্ধনের পাশে বসছেন, দেবী দুর্গা বসে আছেন কাত্যায়নী রূপে সেখানে। সকলে তপস্যা করছেন, আমাকে দেহ দাও, মানব দেহ দাও, আমি যেন তোমার ভজন করতে পারি। তাহলে দেব দুর্লভ মানব দেহ, সেই মানব দেহে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 আমরা এই জীব দেহ পেয়েছি। বললেন অন্যান্য যে দেহ, এই কীট পতঙ্গ লতা পাতা বৃক্ষ পশু পাখি, এই সমস্তগুলো সব কর্মের ফলে হয়। যেমন যেমন কর্ম করি তেমন তেমন দেহ লাভ করি। কিন্তু এই মানব দেহ, এই মনুষ্য দেহ পাওয়া যায় কৃপার ফলে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যেদিন ভগবানের অহৈতুকী কৃপা হয়, সেই দিন আমাদের মতো মানব দেহ লাভ হয়। তাহলে অহৈতুকী কৃপার ফলে এই মানব দেহ আমরা পেলাম, তাতে আবার গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ পেলাম। এই বীজই হলো হরিনাম, এই বীজই হলো মন্ত্র। এটিকে সঠিকভাবে লালন যত্ন করলে তবেই আমাদের প্রকৃত অভীষ্ট সিদ্ধি হবে। তাই নিতাই চাঁদ বলছেন গৌর হরি তো নিজে কৃষ্ণ, তাই তোমাদেরকে কৃষ্ণ কৃষ্ণ বলবার জন্য বললেন, কারণ তিনি তো নিজ মুখে নিজ নামের কথা বলবেন না। তাই তোমরা আমি যা বলি তোমরা তাই করো। এখানেই আচার্যের আচার্যত্ব। আচার্যরা পারেন নিজের মতো করে ভজনটা সাজিয়ে দিতে। যেমনি মহাপ্রভু করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র আগে ছিল রাম রাম হরে হরে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে শেষে ছিল, সেটিকে মহাপ্রভু নিজে করে দিলেন যে আগে কৃষ্ণ তারপরে রাম। এটি মহাপ্রভুর ভগবত্তা, তিনি নিজে পারেন। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভব। তাই নিত্যানন্দ প্রভু বললেন তোমরা গৌরের শেখানো কৃষ্ণ বলো না, তোমরা কি বলবে? অনেকে বলেন গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য এই নামে পাও। মহাপ্রভু যে নাম বলে গেছেন, যে কৃষ্ণ বলবার কথা বলেছেন, নিতাই চাঁদ এসে পরবর্তীকালে আমাদেরকে বুঝিয়ে দিলেন, দেখো
তোমরা যে কৃষ্ণ বলছো সেই কৃষ্ণই এবে গৌর হয়ে এসেছে। যখন তুমি রস মালাই পাচ্ছ হাতের সামনে, তখন আর দুধ খেয়ে কি হবে? মালাইটা তো আরো বেশি ভালো খেতে, তাই না? বলেন কৃষ্ণর মধ্যে যে জিনিস নাই সেটি গৌরের মধ্যে আছে। বলে কিভাবে সম্ভব? বলে কৃষ্ণ তত্ত্বের থেকে গৌর তত্ত্বের আরো মধুরতা কি করে বাড়লো? বললেন রাধা কৃষ্ণ দুই দেহ আলাদা ছিল। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন অগ্নি, কৃষ্ণ হচ্ছেন দুগ্ধ। সেই রাধারূপী আনন্দ অংশে শক্তি, আহ্লাদিনী শক্তির উত্তাপে, প্রেমের উত্তাপে কৃষ্ণ দুগ্ধ ঘন ক্ষীর হয়েছে। কিন্তু ওই রাধা কৃষ্ণের প্রেমের ভিয়ানে, প্রেমের রসের পাকে যে গৌর হয়েছে, সেটা যে রসমালাই আরো বেশি আস্বাদ্য। তাই গৌর অবতারের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন গোস্বামীপাদ। তাই নিতাই চাঁদ বলছেন, তোমরা বলো বলো ভাই গৌর বলো, একবার গৌর হরি বললেই আমি তোমাদের দাস হয়ে যাব। তোদের সব পাপ তাপের বোঝা নেব আমি, বোঝা নিয়ে নরকে যাব। তোরা হয় না কেন মহাপতিত? আমি তো আছি। পতিতের বন্ধু নিতাই আছে, আর তো পতিতের চিন্তা নেই। আমরা হই না কেন মহাপতিত? পতিতের বন্ধু নিতাই এলো, আর পতিতের ভয় কি বল? পতিত পাবন নিতাই চাঁদ তিনি এসে বলছেন যে দে দে, তোদের যা কিছু আছে সব আমায় দিয়ে দে, কর্মফল সব আমায় দে, আমি কর্মফল দিয়ে নরকে যাব। তোরা প্রাণ ভরে গৌর হরি বল। কেন? একবার বললে গৌর যায়নি সে ভগবান। সেই নিতাই চাঁদ এসে বললেন, জীবকে শেখালেন গৌর হরি বল বলতে। নিতাই চাঁদ শেখাচ্ছেন, বল গৌর বল, গৌর বল। গৌর ছাড়া জীবনে গতি নাই, গৌর বিহনে না বাঁচি পরাণে, কিছু না চাহিয়ে আর। জীব গৌর বলতে আরম্ভ করলেন। কবিরাজ গোস্বামীপাদ পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর পরে তিনি এসে বললেন, ওহে জীব, তোমাদেরকে নিতাই চাঁদ একটা জিনিস থেকে লুকিয়ে গেছেন। বললেন কি? বললেন আশ্রয় এবং বিষয়। আশ্রয় ছাড়া কখনো বিষয় পাওয়া যায় না। যেমনি বৃন্দাবনে কৃষ্ণ পেতে গেলে রাধারানী হচ্ছেন আশ্রয়। শ্রীমতী রাধারানীর সমাশ্রয় না এলে কৃষ্ণ পাওয়া যায় না। তেমনি এই নবদ্বীপ লীলায় গৌরকে যদি পেতে চাও, তাহলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে হবে। নিতাই হলো আশ্রয়, আর গৌর হলো বিষয়। তাই তো ঠাকুর মহাশয় লিখেছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পাই। বললেন পেলেও পরে নিও না ভাই, আমার নিতাই বিনে রাধা কৃষ্ণ পেলেও পরে নিও না ভাই। নিতাই ছাড়া যদি রাধা কৃষ্ণ পেয়েও যাও, তাহলে নিও না। বললেন কেন নেব না? বলে রাখতে পারবে না। অতি দুর্লভ দুর্মূল্য বস্তু যদি কারোর কাছে চলে যায়, আর সে যদি সেই বস্তুর মূল্য না বোঝে, সেই বস্তু যেমন তার কাছে টেকে না, তেমনি জীব অতি দুরূহ দুর্মূল্য বস্তু রাধা কৃষ্ণ প্রেম, তা তুমি রাখতে পারবে না। নিতাই উপাদানে তো গঠিত। ওই কিশোরা কিশোরী যাহাকে ভজে, গুরু বস্তু বলি জানিবে তাকে। আর সেই গুরু শক্তির প্রকাশ হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ। তাই নিত্যানন্দ যদি না দেন, নিতাই চাঁদ যদি কৃপা না করে দেন, আমার মতো হতভাগ্য জীবের সেই জিনিস ধরে রাখার কোনো ক্ষমতা নেই। আপনি শুধু মাটির ওপর 10 তলা বাড়ির ভিত দিয়ে বাড়ি যদি তুলে দেন, সেই বাড়ি ভূমিকম্পে ভেঙে পড়বে। কিন্তু বাড়ির নিচে যদি অনেক গর্তে পিলার দিয়ে ঢালাই দিয়ে সুন্দরভাবে বিল্ডিং তৈরি করেন, দেখবেন বিল্ডিং ভূমিকম্পেও পড়বে না। ঠিক তেমনি নিতাই সত্তায় যদি ভজন সত্তা তৈরি হয়, নিতাই কৃপায় যদি ভজন সৌধ নির্মিত হয়, তাহলে কি হবে? বলেন মায়ার শত বাতাস লাগলেও সেই ভজন সৌধ কখনো উল্টে পড়বে না। এটাই নিত্যানন্দ প্রভুর কৃপার সাধ্য। তাই বললেন দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়।
নিতাই কৃপা ব্যতি রেখে কখনো গৌর কৃপা পাওয়া যায় না। কে এই নিত্যানন্দ? না, নিত্যানন্দ হচ্ছেন আদি সংকর্ষণ শক্তি। সেই যে গোলকের সংকর্ষণ, সেই সংকর্ষণ শক্তির পূর্ণতম অবতার হচ্ছেন এই শ্রীমান নিত্যানন্দ। যার থেকে ক্ষীরোদকশায়ী নারায়ণের সৃষ্টি, যার থেকে গর্ভদকশায়ী নারায়ণের সৃষ্টি, যার থেকে বৈকুণ্ঠপতি নারায়ণের সৃষ্টি, সেই নিত্যানন্দ। এ কোনো সাধারণ ব্যক্তি নয়। আমরা নিত্যানন্দ তত্ত্ব সম্পর্কে অনেক কম আলোচনা করি বা কম অবহিত, সেই কারণে নিত্যানন্দকে আমরা সাধারণ পুরুষ বলে মনে করি না। তিনি কোনো সাধারণ রক্ত মাংসে গঠিত পুরুষ নন। শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি সংকর্ষণ, শেষ সাই সংকর্ষণ, অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, সেই কৃপা সিন্ধু ভক্তিদাতা, জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন। সেই আদি সংকর্ষণ তিনি বলরাম রোহিণী নন্দন রূপে প্রকাশ হয়েছেন, যিনি শেষ সাই বিষ্ণু, যার অংশ। সেই নিত্যানন্দ প্রভু জগৎ জীবের দ্বারে দ্বারে বিলাচ্ছেন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইদা গৌর দেশে, ডুবিল ভক্তগণ দীনহীন ভাসে। আবদ্ধ করুণা নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। তাহলে ওই যে গৌর এসেছেন তিন বাঞ্ছা পূরণ করবার জন্য, এবং আনুষঙ্গে তিনি জীবকে হরিনাম দিয়ে দিচ্ছেন। এই হরিনামটা কি? না, হরিনাম মহামন্ত্র। তা হরিনাম মহামন্ত্র দিচ্ছেন, তার মধ্যে কি দিয়ে দিয়েছেন? ওই রাধা প্রেমের পুরটা দিয়ে দিয়েছেন। এই শীতের দিনে পুর পিঠে হয় বাড়িতে, মা পুর পিঠে বানিয়ে বাচ্চা ছেলে হাতে দিয়েছে। সে তো ছেলে জানে না, সে চুষছে, বলছে মা তুমি কি পিঠে বানিয়েছো? মিষ্টিও নেই, ঝালও নেই, টকও নেই, তেতেও নেই, কিছুই বুঝতে পারছি না, কেমন যেন বিশ্বাস। তখন বলছে দেখ কামড় দে, কামড় দিয়ে চিবালে দেখবি ভেতরে মিষ্টি মিষ্টি নারকেলের ছই দেওয়া পুর আছে। ঠিক তেমনি মহাপ্রভু জীবকে যখন হরিনাম দিলেন, তখন জীবের প্রথমে ভালো লাগলো না। কেন? না, কিছু তো পাচ্ছে না। নিতাই চাঁদ তখন বোঝাচ্ছেন এটাকে চর্বিত চর্বণ করতে হবে, নিরন্তর জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি নিরন্তর। লহজীব কণ্ঠ হলি দূরে যাবে ত্রিতাপের জ্বালা। কণ্ঠ থেকে যেন সরে না এই নাম, কণ্ঠে যেন সর্বদা লেগে থাকে। সেই নামের মধ্যে রাধা প্রেমের পুর দিয়ে দিয়েছেন, যেটা এর আগের যুগে কেউ পায়নি। নাম ছিল, সেই সমস্ত যুগে নাম হয়েছে। ব্রজগোপীরা রাসমঞ্চে যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছে, কৃষ্ণ চলে গেছেন, তখন ব্রজগোপীগণ কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খুঁজছেন। কৃষ্ণ খুঁজতে খুঁজতে কৃষ্ণ খুঁজতে খুঁজতে এক সময় যমুনার তীরে গিয়ে দেখছেন শ্রীমতী রাধারানীও বসে বসে কাঁদছেন। কি হলো প্রাণেশ্বরী, তুমি কেন কাঁদছো? বলে না, আমাকেও তো ছেড়ে গেছে প্রাণনাথ। তাহলে এখন প্রাণনাথকে পাওয়ার কি উপায়? সকলে মিলে পথ বার করলেন, উপায় বার করলেন, কিভাবে পাওয়া যাবে কৃষ্ণকে। বললেন যেখানে কৃষ্ণ নাম সেইখানেই কৃষ্ণ। ব্রজগোপীগণ সকলে বসলেন গোল করে, মণ্ডলী করে বসে গোপী গীত কীর্তন করতে লাগলেন। কৃষ্ণের গুণ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা কীর্তন করছেন। করতে 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 এক সময় তাসাম আবির্ভূচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরস্বগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ, ভগবান আবির্ভূত হলেন। কিরম করে আবির্ভূত হলেন কৃষ্ণ? না, পীতাম্বর ধরো, মোদের শ্যাম সুন্দর পীতাম্বর ধরো। গলায় পীতাম্বরটা দিয়ে গললগ্নি কৃতবাসে এসে দাঁড়িয়েছেন গোপীগণের কাছে। কেন? না পীতাম্বর পরেছেন কেন? না পীতাম্বরে ওই যে হলুদ চকচকে বর্ণ, সোনার স্বর্ণ কান্তি, ওইটা দেখলে তার রাধারানীর কথা স্মরণ হয়। আর পীতাম্বর ধর স্রগ্বি, স্রগ্বি মানে মালা, গলায় মালা পরেছেন। কে এ মালা? কে? না গোপ রমাগণের দেওয়া মালা। বৃন্দাবনের গোপ রমারা
তথাপি শ্রীমতী রাধারানী যে বিনা সুতোয় গাঁথা মালা, সেই মালা কৃষ্ণ গলায় ধারণ করেছে। সেই ধারণ করে তিনি এসে দাঁড়িয়েছেন। দেখে কি মনে হচ্ছে? সাক্ষাৎ মন্মথা। দুবার বলছেন মন্মথ। মন্মথ মানে মদন বা কামদেব। সেই কামদেবকেও যিনি মোহিত করে দিতে পারেন, জগৎ মাঝে সুপুরুষ ছিল কামদেব, সেই কামদেবকেও যিনি মোহিত করে দেন, সেই কামদেবেরও অহংকারকে যিনি চূর্ণ করে দিয়েছেন, তিনি হচ্ছেন মন্মথ। তিনি এসে দাঁড়িয়েছেন। সেই গোবিন্দ, সেই কৃষ্ণ, আর সেই কৃষ্ণই হয়ে এসেছেন গৌর। আর সেই গৌরের আজ্ঞাতেই গৌরের নাম বিলোতে শুরু করেছেন আমার শ্রীপাদ নিত্যানন্দ। তাই বলছেন তোমরা গৌর বল। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিতাই চাঁদ তোমাদের কাছ থেকে একটি লুকিয়ে গেলেন। আশ্রয় ছাড়া বিষয় পাওয়া যাবে না, নিতাই ছাড়া কখনো গৌর পাওয়া যায় না। তাই আগে ধরো নিতাইয়ের পায়। নিতাই যদি কৃপা না করে দেয়, তাহলে তার গৌর পাওয়া যায় না। একমাত্র দিলে দিতে পারে আমার প্রভু নিত্যানন্দ, কারণ নিতাই উপাদানই গৌর গঠিত। গৌরের সেবা যদি কেউ ভালো করে করতে পারে, তাহলে সেটি নিত্যানন্দ। যখনই কৃষ্ণ গৌর হয়ে এলেন, অর্থাৎ কি ভগবৎ স্বরূপের প্রকাশ ঘটল। এই কলিযুগে শচী গর্ভ মন্দিরকে আলো করে ভগবানের প্রকাশ ঘটেছেন। এখন মন্দির হলো, ভগবান তাতে প্রতিষ্ঠিত হলেন, কিন্তু যদি সেবক না থাকে তাহলে কি সে মন্দির চলবে? সেবক চাই। অমনি কি হলেন? সেবক তত্ত্ব বলরাম প্রকাশিত হলেন। সঙ্গে অনঙ্গ মঞ্জরীর সত্তাকে সঙ্গে নিয়ে বলরাম এবং অনঙ্গ মঞ্জরীর মিলিত স্বরূপ এসে দাঁড়ালেন আমার নিত্যানন্দ। বসি বাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলি ডাকে, রাধারও যেমন মনের বাসনা তেমতি করিয়া থাকে। এই তো নিত্যানন্দের সত্তা। গৌর কৃষ্ণ হয়ে এসেছেন, নিত্যানন্দ সেখানে অনঙ্গ মঞ্জরীর সত্তা নিয়ে বাম্যভাবে গৌরের সেবা করতে বসেছেন। নিতাই চাঁদ শিখিয়ে দেবেন কিভাবে সেবা করতে হবে। আমরা যদি নিতাইয়ের আনুগত্যে, নিতাই চাঁদের আনুগত্য না করি, তাহলে আমরা কখনো গৌরের সেবা কিভাবে করতে হবে জানতে পারবো না। তাই আগে আশ্রয় তত্ত্ব বলরাম, আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিতাই গৌরাঙ্গ ভজ ভাই কুতর্ক ছাড়িয়া। ভাই নিতাই গৌর ভজ কুতর্ক ছাড়িয়া। কে কি বললো দেখার দরকার নাই, যার মনে লেগেছে জানে তারে ভজুক তারা। মোর মনে লেগেছে ভাই শচীর দুলাল গোরা। যার মনে যাকে লেগেছে তাকে তারা ভজুক, কিন্তু আমার মনে লেগেছে কে? শচীর দুলাল গোরা। গৌর খুঁজতে গেলে নিতাই চরণে আনুগত্য থাকতে হবে, নাহলে গৌর পাওয়া যায় না। তাই আমাদের পরমারাধ্যতম দাদামশাই শ্রীপাদ রাধারমণ চরণ দাস দেব, তিনি সাধ্য সাধন গাথা মহামন্ত্র নাম আমাদের কাছে দিলেন। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। কি বললেন? বলেন এই নামের মধ্যে দুটি কথা খুব জোরালো ভাবে বলে দিলেন, একটি ভজ, একটি জপ। একটা ভজবে, একটা জপবে। বলেন ভজবে কাকে? সাধ্য কারা? সাধ্য কে? বলেন নিতাই গৌর রাধে শ্যাম, যুগপৎ উপাস্য। নিতাই গৌর রাধে শ্যাম ভজ, তাদেরকে ভজবে কিভাবে? জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম নাম জপে নিতাই গৌরকে ভজতে হবে। এটাই সাধ্য, এটাই সাধন। এই একমাত্র কলিযুগের পথ, আর কোনো পথ নাই। তাই শ্রী গুরু কৃপায় সাধক কি করছেন? ওই ভক্তিলতা বীজ সাধ্য সাধন করা গাথা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শ্রী গুরুদেবের কৃপায় পাচ্ছেন, পেয়ে সেই গুরু আনুগত্যে সাধন করছেন। সাধনটা কি রকম? মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। সুন্দর বীজ দিয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম। সেই বীজ, সেই নাম মন্ত্র দিয়েছেন। আমি মালি, সাধক। সাধক দশায় মালি হয়ে সেই বীজকে
রোপণ করছে। আর কি করবে? দুই ভাবে সেই বীজকে বড় করতে হবে। একটা গাছের বীজ দিলে মাটির মধ্যে কি করতে হয় বলে কয়েকদিন ছাড়া ছাড়া তাদের জল দিতে হয়, নাহলে বীজ থেকে অঙ্কুর বেরিয়ে গাছ হবে না। ঠিক তেমনি শ্রী গুরুদেব যখন কর্ণে মন্ত্র দিলেন, শ্রী গুরুদেব যখন হরিনাম মন্ত্র দিলেন কানের মধ্যে, সেই মন্ত্রের বীজ আমার হৃদয়রূপী জমিতে এসে পড়লো। আর হৃদয়রূপী ভূমিতে যখন এসে পড়লো, তখনই কি হবে? আমাকে ওই বীজের মধ্যে শ্রবণ কীর্তন রূপী জল দিতে হবে। বললেন শ্রবণ কীর্তন জলে করো সেচন। দুটি উপায়, একটি শ্রবণ, একটি কীর্তন। ভাগবতে বললেন শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, অচ্ছেদা অভয়ম। পরীক্ষিত মহারাজের প্রথম প্রশ্নের প্রথম উত্তরই বলে দিলেন যে জীবের যদি ভয়কে জয় করতে হয়, তার মধ্যে সর্বপ্রথমত তাকে কি করতে হবে? শ্রোতব্য, শুনতে হবে। বলেন কান খাড়া করে শুনতে থাকো, আর যদি কিছু নাও করতে পারো কান খাড়া করে শুনতে থাকো। আর যদি শোনাটা ঠিক ঠিক হয়, শুনতে 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 হৃদয়ে বাসনা জাগবে। শুনতে 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 যখন হৃদয়ে বাসনার উদ্রেক হবে, তখন কি হবে? কীর্তিতব্য, কীর্তন। বলেন কলিযুগে এই দুটোতেই ভগবত প্রাপ্তি, আর কিছু করতে হয় না। বলেন স্মর্তব্য, বললেন স্মরণকে গোস্বামীগণ নেননি, ভাগবত নেননি। ভাগবত বলেছেন কলৌ কেশব কীর্তনাথ। ভাগবত আর বলেননি যে স্মরণাৎ কি স্মর্তব্য বলেননি। ভাগবত বলেছেন সত্যব্য, কীর্তিতব্য। শোনো, কীর্তন করো, এই দুটি রাস্তা ভগবত লাভ, ভগবত পাদ পদ্ম লাভ করা। তাই শ্রবণ কীর্তন জলে করো সেচন। শ্রবণ কীর্তন করে সেই জল, শ্রবণ কীর্তন রূপী জল যখন ওই ভক্তি কল্পলতার বীজেতে দেওয়া হবে, আস্তে আস্তে সেই বীজ অঙ্কুরিত হবে। শ্রবণ কীর্তন যদি ঠিক ঠিক হয়, সজাতীয় সাধু সঙ্গ যদি হতে থাকে, তাহলে কি হবে? বললেন উপজিয়া বারে লথা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। দীক্ষা নিয়ে এলাম, সেই যে গুরুদেবের দর্শন হয়েছে, গুরুদেবের মুখ থেকে উপদেশ পেয়েছি, আর গেলাম না, তাহলে কিন্তু হবে না। বললেন ওই মোবাইলের চার্জারে মাঝে মাঝে চার্জ যেমন দিতে হবে, তেমনি আমাদেরকে ওই জায়গায় গতাগতি রাখতে হবে, না হলে কিন্তু আমাদের ওই ভক্তি কল্পলতা আস্তে 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 শুকিয়ে যাবে, থাকবে না। মায়ার বড় প্রকোপ, মায়া সর্বদা বলবান হয়ে বসে আছেন আমাদের কৃষ্ণচরণ ভুলিয়ে দেওয়ার জন্য। কখন যে কি রূপ নিয়ে আমাদের সামনে আসছে আমরা তো জানি না। সেই মায়ার প্রকোপে মোহিত হয়ে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু না, ভুললে চলবে না। কি করতে হবে? বললেন ওই গতাগতি রাখতে হবে। সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন, অজ্ঞান অবিদ্যা পরাজয়। যদি সাধু সঙ্গ ঠিক ঠিক হয়, ভজনটা মার্জন হয়। ঠিক ঠিক হচ্ছে কিনা আমার ভজন, আমি ঠিক ঠিক রাস্তায় চলছি কিনা, তাহলে বোঝা যায়। অজ্ঞান অবিদ্যা পরাজয়, অজ্ঞান অবিদ্যা সব হৃদয় থেকে চলে যাবে। তাই বলছেন যখন ওই ভক্তি কল্পলতার বীজেতে শ্রবণ কীর্তন রূপী জল পড়ছে, পড়তে 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 আস্তে আস্তে ছোট চারা গাছ হয়েছে। উপাজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। ওই ব্রহ্মলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে চলে যাচ্ছেন একদম কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে গিয়ে পৌঁছাবে লতা, কিন্তু সাবধান, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে গিয়ে লতা পৌঁছানোর আগে পর্যন্ত অনেক বাধা এসে আমাদের সামনে হাজির হয়। কি রকম বাধা? তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ও ফল। দুটো ফল ধরল। বলেন চৈতন্য কল্পতরুতে কি কি দুটো ফল ধরেছে? কি কি ফল? না, নাম আর প্রেম। নাম আর প্রেম রূপী দুই ফল। একটি নাম মহাপ্রভু আমাদের দিয়েছেন এবং নামের সঙ্গে প্রেম দিয়েছেন, সেই নাম প্রেম দুই ফল ধরেছে গাছে। আর এই নাম প্রেম দুই ফল বলে গাছে যদি ফল ধরে, সেই ফল খেতে তো পাখি আসবে নিশ্চয়ই। বলে হ্যাঁ, এসেছে তো।
সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে। যখনই ফল ধরেছে গাছে, চৈতন্য কল্পতরু বৃক্ষে যেই ফল ধরেছে, অমনি কি হলো না সেই ফল আস্বাদন করবার জন্য ভকত কল্পতরু অন্তরু অন্তরু রৌপলি নিজ 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 ধাম। ভক্তগণ ভক্ত ভ্রমর সকলে ছুটে ছুটে আসছে। আর যেই ছুটে আসছে তারা কি করছে? নাম প্রেম ফল আস্বাদন করছে। এবং আস্বাদন করছে না, শুধু আস্বাদন করতে করতে তারা সেই চৈতন্য কল্পতরুর মধ্যে মোহিত হয়ে ডুবে যাচ্ছে। বলেন কেন? বলেন মধুর চাহনি আকর্ষণ। ওই চৈতন্য, ওই গৌর স্বরূপে যে একবার নয়ন দেয়, যার চোখ একবার গৌর স্বরূপে আটকে যায়, ওই রসরাজ মহাভাব দুই এক রূপ, ওই যে রসরাজ এবং মহাভাবের একত্রিত পরাকাষ্ঠা স্বরূপ, সেই স্বরূপে যার নয়ন দুটি একবার আটকে গেছে, বলেন সে আর অন্যদিকে তাকাতে পারছে না, তার সব ভুল হয়ে গেছে। দেখো, ওই ব্রজের রূপ সনাতন একবার রামকেলিতে গৌর দেখেছে, আর যেই গৌর দেখেছে রাজকর্মে সবকিছু ভুল হয়ে গেছে, আর রাজার কর্মে মন লাগছে না। নবাব অনেক চেষ্টা করছেন কিন্তু আর মন লাগাতে পারছে না, যতবার মন লাগাতে চাইছেন ততবার মন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অবশেষে কি করছেন? নবাবের কাছ থেকে ছুটি নিয়ে মিথ্যা কথা বলে ঘরের মধ্যে ভাগবত খুলে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছেন। আর ওদিকে নবাব এসে দেখছেন এই অবস্থা, কারাগারে নিক্ষেপ করছেন রূপ সনাতনকে। রূপ পালিয়ে গেলেন কারাগার থেকে, সনাতনকে পেলেন, সনাতনকে বন্দী করে রেখেছেন। বন্দিশালে সনাতন কাঁদছেন হা গৌর প্রাণ গৌর বলে। একবার গৌর দেখেছেন, যে দেখেছে সেই চরণে বিকিয়ে গেছে। কেন? বলে গৌর স্বরূপের এমনই মাহাত্ম, মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনের ঘুচায় ব্যথা, চাঁদে যেন উগারয় সুধা, যেন অমিয়া সিন্ধু ঝরে পড়েছে। ওই গৌর স্বরূপ হতে যেন অমিয়া সিন্ধু ঝরে পড়েছে, অমিয়া মাখা বদন। বললে হবে স্বয়ং রসরাজ তার সঙ্গে মহাভাব একত্রিত হয়েছে, সকল জীবের জন্মে জন্মে তৃষ্ণা মিটিয়ে দিচ্ছেন। একবার যে গৌর দেখছে, গৌর পাদপদ্মে একদম গৌর পাদপদ্ম মকরন্দের ভ্রমর হয়ে নিরন্তর সেখানে ভক্ত ভ্রমর নিরন্তর গুঞ্জন করছেন গৌর চরণে। ওই আদি সপ্তগ্রামের জমিদারের ছেলে, একমাত্র ছেলে রঘুনাথ দাস গৌর দেখেছে শান্তিপুরে, আর যেই গৌর দেখলো অমনি গৌর তোমার হলাম বলে চরণে বিকিয়ে গেল। অপ্সরা সম স্ত্রী, ইন্দ্র সম ঐশ্বর্য ঘরের মধ্যে পড়ে আছে, সারা ঘরের মধ্যে গৌর গৌর লিখে বসে আছেন, কাঁদছেন হা গৌর কবে তোমার কৃপা হবে। এমন গৌরের সত্তা। আমার নরহরি সরকার ঠাকুর তার পদে লিখছেন, তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ, কহে নরহরি তখনই জানিবি, এ যে নবীন গৌরাঙ্গ লেহ। যে গৌর সুন্দরে রূপে নয়ন দেবে, যে গৌর দেখবে, তার পরাণের সাথে টানাটানি হয়ে যাবে, তার জীবনে বাঁচা মরা এক হয়ে যাবে। গৌর বিহানে না বাঁচি পরাণে কিছু না চাহিয়ে আর। এমনই গৌর সত্তা, এমনই সেই চৈতন্য কল্পতরু, যাতে নাম প্রেম দুই ফল ধরেছে, আর জীব পাখি এসে সেই ফল নিরন্তর আস্বাদন করছে, আর হরিবোল হরিবোল গৌর গৌর বলে তার তলায় বসে কোলাহল করছে। আর ভক্ত সাধক মালি হয়ে সেই কল্পবৃক্ষে কি করছে না শ্রবণ কীর্তন আদি জল দিচ্ছেন। কিন্তু খুব সাবধান, এখন এই চৈতন্য কল্পতরু উঠতে গিয়ে কি হচ্ছে না, যদি অপরাধ কবু উঠে হাতি মাতা, তবে উপারে বা ছিন্ডে তার সুখী যায় পাতা। কখনো বৈষ্ণব অপরাধ যেন ঘটে না। কেন ঘটে না?
বৈষ্ণব অপরাধ যদি কভু ঘটে, তাহলে ওই ভক্তিলতা আর উপরে উঠবে না, ওর মুন্ড ছিঁড়ে যাবে, পাতা খসে যাবে। অর্থাৎ এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। একবার কৃষ্ণ নাম করলেই জীবের সমস্ত পাপ চলে যায়। ভাবুন, একবার কৃষ্ণ বললেই জীবের সব পাপ চলে গেল। বললেন স্তোভং হেলন মে বাবা সাংকেতাং পারিহাস্যম। সংকেতে নাম নাও, পরিহাস করে হরিনাম করো। স্তোভং স্তুতির দ্বারা হরিনাম করো। হেলায় শ্রদ্ধায় নিলে নাম পুরে ভাই মনস্কাম। নাম করব বলে যদি কেউ মনে করে, তার অপরাধ সব পালায় দূরে। এমনই নামের মহিমা। করেনি, নাম করব বলে মনে করেছে, তাতেই তার অপরাধ চলে গেছে। বলে তাহলে নামের যদি এত ক্ষমতা, নাম করব মনে করলে যদি অপরাধ চলে যায়, তাহলে কই আমার চিত্তে তো আসছে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আমার তো শরীরে পুলক হলো না, তাহলে কি কথা মিথ্যা? বলে না, মহাজনী কলম কখনো মিথ্যা হয় না। আর মহাজন কখনো নিজের মন মতো লেখেন না। মহাজন লেখেন পরীক্ষিত প্রমাণিত সত্যকে মহাজন লেখেন তার কলমে। তাই ঠাকুর মহাশয় লিখেছেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শরীর হয়, আমার হয়নি, কিন্তু কারুর না কারুর তো হয়। কারুর না কারুর গৌরাঙ্গ নামেই শরীর পুলক হয়, নয়নে অশ্রু বয়। তাহলে যার হয় তার কি করে হয়? বলে তবে জানি অপরাধ আছে প্রচুর। তবে জানতে হবে আমার চিত্তে, আমার হৃদয়ে অপরাধ আছে, যে কারণে কৃষ্ণ নামে, গৌর নামে আমার প্রেম হচ্ছে না, নয়নে অশ্রুপাত হচ্ছে না। আমার বাবাজি মহারাজ বলেছেন, একবার কৃষ্ণ বললেই হয়, একবার কৃষ্ণ বললেই হয়, সব চলে যায়। কিন্তু হয় হলো না তো। কেন হলো না? তার কারণ অনুভব নাই। আমাদের সেই অনুভব নাই, যার কারণে আমাদের চিত্তের মালিন্য, কাঠিন্য দূর হচ্ছে না। বলে কিভাবে হবে? তখন মহাপ্রভুর সেই অমোঘ বাণী, চেতো দর্পণ মার্জনম। মার্জন করো, ঘষতে থাকো, ঘষতে থাকো, ঘষতে 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 একদিন চকচকে হবে। একদিনে হবে না, বলেন হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু বুঝতে অনেকটা টাইম লাগে। বুঝতে অনেকটা টাইম লাগে। একদিনেই কাজ হয়ে গেছে, কিন্তু বুঝতে অনেকটা টাইম লেগে যায়। বলে ওই মার্জন করতে থাকো, নিত্য নিত্য গুরুদেবের দেওয়া সেই গুরু প্রদত্ত নাম নিত্য নিত্য মার্জন করতে থাকো। মার্জন করলে কি হবে? মার্জন হয় ভজন। ওই মার্জন করলে ভজন তৈরি হবে। তাই বলছেন কবু যেন অপরাধ না উঠে। গুরু অবজ্ঞা, বৈষ্ণব অপরাধ, ভগবত অপরাধ, শাস্ত্র নিন্দা, সাধু নিন্দা, এই জাতীয় নানাবিধ যে অপরাধের কথা বলেছেন, দশবিধ নাম অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ, এই সমস্ত যে অপরাধের কথা আছে, এই অপরাধ যদি কখনো ঘটে, তাহলে কিন্তু আমাদের আর ভজন হবে না। ওই ভক্তি কল্পলতা ওখানেই ছিনিয়ে যাবে, আর কিন্তু তার উপরে যাওয়ার ক্ষমতা থাকবে না। কিন্তু সাবধান, আর একটা বিষয় গোস্বামীপাদ আমাদের সাবধান করছে, কিন্তু লতার সঙ্গে যদি উপশাখা ওঠে, অর্থাৎ লতাটা সুন্দর উঠছিল, তার থেকে কিছু উপশাখা বেরিয়ে মূল লতা যেটা বেড়ে কৃষ্ণ চরণ অব্দি যাওয়ার কথা ছিল, সেই ভক্তি কল্প লতাকে চাপা দিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে? মূল লতার অগ্রভাগ আর বেড়ে কৃষ্ণ চরণ পাচ্ছে না। বলে এটা কি রকম? বললেন তিনটি জিনিস ভক্তি পথে চলতে গেলে আমাদের দেখা হবে। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, অভিমানম সুরাপানম, গৌরবং রৌরবং সম, তৃণীয় তক্তা হরিং ভজেত।
যদি হরি ভজতে চাও এই তিনটি বস্তুকে আগে জীবন থেকে বাদ দিতে হবে। তিনটি বস্তুর পিছনে পড়লে হবে না। এই তিন চোর এসে দেখা দেবে এই পথে চলতে গেলে। ভাগবত বলেছেন ন স্খলেন ন পতেদিহ, এই ভক্তির পথ ধরে যদি কেউ হাঁটে তাহলে তার স্খলন হয় না, তার পতন হয় না। কিন্তু খুব সাবধান, এই ভক্তির পথ, এই ভজনের পথে হাঁটতে গেলে তিনজন এসে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। কারা? না, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কিরকম বললেন? আমার খুব নাম হবে, আমাকে সবাই মালা দেবে, আমার খুব যশ কীর্তন করবে, বলে এটি প্রতিষ্ঠা, এই লাভ, এই আশা। এই জন্য প্রতিষ্ঠার ভয়ে পুরী রাত্রে পালায়, চৈতন্য চরিতামৃতে বলছেন। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, যেই সকলে জানতে পেরে গেল মাধবেন্দ্র পুরী আর সেখানে রইলেন না, প্রতিষ্ঠার ভয়ে পুরী পালিয়ে যাচ্ছেন। কেন পালাচ্ছেন? না, কাল সকালে সকলে এসে আগে আমার চরণে প্রণাম করবে, তুমি ভক্ত শ্রেষ্ঠ, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, তোমার চরণ ধরি দাও, তোমার চরণ ধরি দাও। আর এই করতে গিয়ে সকল ভক্তের মাঝে মান সম্মান সমস্ত প্রতিষ্ঠা দিতে গিয়ে আমার আর ভজন হবে না। প্রতিষ্ঠাকে সর্বদা ত্যাগ করেছেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী রাত্রে পালিয়ে গেছেন, অন্যত্র চলে গেছেন। প্রতিষ্ঠাকে বলেছেন সুকরি বিষ্ঠা। অভিমানম সুরাপানম, বলেন হতে পারে তুমি কোনো নেশাভান করো না, কিন্তু তোমার মধ্যে অভিমান আছে, আমি বড় ভক্ত, আমি প্রসাদ ভোজি, আমি হরিনাম করি। বলেন না, এই যদি মনে হয় তাহলে কিন্তু আর ভজন হবে না। অভিমান থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে। এইগুলো অনর্থ। ভজন করতে করতে তিনটি অনর্থ এসে হাজির হয়। একটা ভক্তুত্ব অনর্থ, একটা ভজনত্ব অনর্থ, একটা সুকৃতত্ব অনর্থ, একটা দুষ্কৃতত্ব অনর্থ। সুকৃতি পুণ্যের ফলে একটা অনর্থ হয়, পাপের ফলে একটা অনর্থ হয়, আর ভজনের ফলে একটা অনর্থ জন্মায়। সেই অনর্থ হচ্ছে এই অভিমান। এই অভিমান কি? বলেন আমি ভক্ত, আমি প্রসাদ ভোজি, আমি নিরামিষ ভোজি, আমি এত মালা হরিনাম করি, আমি এত বিগ্রহের সেবা করি, আমার বিরাট বড় মন্দির আছে, আমি বড় কীর্তন করি, আমি বড় পাঠ করি। এই যে মনের মধ্যে আমি পণ্ডিত, আমি ধনী মানি, এই যে একটা অহংকার, অভিমান, এই অভিমান মানেই তুমি সুরাপান করছো নিত্য। অভিমান মদে মত্ত হয়ে থাকলেই তাকে বলছেন সুরাপানকারীর সমান। তাই এই অভিমানকে ত্যাগ করতে হবে। অভিমান ত্যাগ করো। অপমান দেখো ভাই অমৃত সমান, সম্মান দেখিবে অতি ঘোর বিষ সম দেখিবে সম্মান। ঘোর বিষের মতো দেখবে সম্মানকে, আর অপমানকে নিজের অমৃতের মতো দেখবে। এটা আমাদের শিক্ষা দিয়েছেন। কতটুকু আমরা পালন করতে পারি, কিন্তু আমাদের এটা করা উচিত, করতে হয়। তাই বলছেন এই অভিমান যদি আমার হৃদয়ে থাকে তাহলে হবে না। কখনো যদি মনে করি আমি সেবা করছি, আমি কীর্তন করছি, আমি পাঠ করছি, আমি হরিনাম করছি, আমি ভজন করছি, বলেন তাহলে সাধকের সাধন হয়নি, সাধক এখনো কাঁচা অবস্থায় আছে। বলে কিভাবে করছি? বলেন শ্রী গুরুদেব যেমন দেখিয়েছেন, শ্রী গুরুদেবের আনুগত্যে আমি করছি, শ্রী গুরুদেব করাচ্ছেন। পূর্ণ আস্বাদক শ্রী গুরুদেব, শ্রী গুরুপাদ পদ্ম। আমার বাবাজি মহারাজ শিক্ষা দিয়েছেন, তার গুরু কথা প্রসঙ্গতে বলছেন যে দেখো এই যে পাঠ কীর্তন শুনতে যাচ্ছ তোমরা, সেখানে গিয়ে কি ভাব নিয়ে শুনতে যাবে? আমি কীর্তন শুনে এলাম, আমি পাঠ করে এলাম, আমি কীর্তন করে এলাম, আমি পাঠ শ্রবণ করে এলাম, বলে এই ভাবটি যেন না থাকে। কি হবে না, শ্রী গুরুপাদ পদ্ম শ্রবণ করছেন, সেই শ্রবণ করতে করতে তার শ্রবণের জায়গা থেকে যদি উছলে এক বিন্দু আমার গায়ে এসে পড়ে, বলেন ওইখানেতেই আমি তৃপ্ত হব, ওইটি আমার প্রাপ্তি। ভাগবতে বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলম শুক মুখাদ অমৃতদ্রব সংযুতম
পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। কারণ এই ভাগবত, এই ভাগবতামৃত, এই হরিনামামৃত কাদের জন্য বলেন? রসিক ভাবুকদের জন্য। না, আমি তো রসিক হতে পারি না, আমি তো ভাবুক নই। আমি যদি এখন নিজে নিজেকে মনে করে ফেলি আমি রসিক, আমি ভাবুক, তাহলে অপরাধ হয়ে যাবে। ভজনের রাজ্যে নিজেকে অধিকারী মানা যাবে না, সর্বোচ্চ জায়গায় আমি অনধিকারী। তাহলে অধিকারী পুরুষকে বলেন শ্রী গুরুপাদ পদ্ম। তিনি আস্বাদন করছেন, তিনি আস্বাদন করেন। তার আস্বাদন করতে করতে তিনি যদি কৃপা করে এক অঞ্জলি আমার আঁচলে ফেলে দেন, ওইখানেতেই আমি বিন্দুতেই আমার সিন্ধু দর্শন হয়ে যাবে। তাই আমার বাবাজি মহারাজ যত জায়গায় কীর্তন করতে গেছেন, কীর্তনের শুরুতে তিনি কিন্তু আগে বলেছেন, সঙ্গে করে লয়ে চলো, তুমি যাবে আগে আগে, তোমার পিছে পিছে গাইব মোরা। তাঁর শ্রী গুরুদেব রাধারমণ চরণ দাসদেবকে স্মরণ করেছেন, বড় বাবাজি মহারাজকে স্মরণ করেছেন। বারে বারে তিনি বলেছেন, তোমার আনুগত্যে গাইব মোরা, তুমি আগে আগে যাবে, পিছে পিছে যাব মোরা। বুঝলেন, এই আনুগত্যই এই জগতের সবকিছু পাইয়ে দিতে পারে। বলেন, এই জগতেও যেমন আনুগত্য করতে হয়। দেখবেন কোন নেতা, বড় নেতা, তার নিচে যে ছোট ছোট নেতারা আছে, দেখবেন তারা দেখবেন বড় নেতার কথা মতো তার হাতে হ্যাঁ তার নাতে না, এইভাবে আনুগত্য করে চলে। বলেন কেন? বলেন ওনাকে যদি চটানো হয় তাহলে আর আমার পদটা নাও থাকতে পারে। ঠিক তেমনি এই রাজ্যেও যেমন কোনো কিছু পেতে গেলে আনুগত্য চাই, তেমনি ওই রাজ্যেও কোনো কিছু পেতে গেলে আনুগত্য চাই। আনুগত্য ব্যতীত আমাদের কিছু লাভ হবে না। যেদিন থেকে আনুগত্যের দরজা বন্ধ হয়ে গেল, আনুগত্যের রাস্তা যেদিন বন্ধ হয়ে গেল, কৃপার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আনুগত্য শেষ, কৃপা শেষ। তাই বাবাজি মহারাজের শিক্ষায় তিনি বলেছেন যে তার আস্বাদনের কিঞ্চিত যদি আমাকে তিনি দেন, আমার বিন্দুতেই সিন্ধু দর্শন হয়ে যাবে। আমার সিন্ধু ঘাঁটবার প্রয়োজন নেই, তার এক অঞ্জলি দানেই আমি পরিপুষ্ট, কারণ আমি তো ক্ষুদ্র। এই হবে ভক্তের ভাব। তিনি আস্বাদন করছেন, তার আস্বাদন আমার কিঞ্চিত লাভ হলেই হলো, এই আশায় বসে থাকতে হবে। ভক্তিরসামৃত সিন্ধুতে গোস্বামীপাদ লিখছেন আশা বন্ধ। ভক্তের ভক্তির লক্ষণে একটা প্রসঙ্গে লিখছেন আশা বন্ধ। ভক্তের হৃদয়ে সর্বদা আশা থাকবে। কি আশা? না, ওই আশা নিয়ে চুপচাপ দরজায় বসে থাকতে হবে, কখন আমাকে দেবে, তুমি না দিলে তো আমার পূর্ণ হবে না। এই যে একটা আশা, তুমি দিলেই তবে আমি পাবো, অন্য কারোর দেওয়া আমি নেব না। চাতক যেমন বসে থাকে, কখন সেই বর্ষাকালের আকাশ থেকে ফটিক জল পড়বে, সেই আকাশে বর্ষাকালের জল তিনি ঠোঁট পেতে খাবে, সেই ফটিক জল চাতক পাখি বসে থাকে। চকর পাখি যেমন বসে থাকে চাঁদের জ্যোৎস্না পান করার জন্য, ঠিক তেমনি ভক্ত চাতক সেও বসে থাকবে, অপেক্ষা করবে কখন গুরুপাদ পদ্মের করুণা হবে, তিনি তার আঁচল থেকে আমার আঁচলে কিঞ্চিত দেবে, আমি সেইটি গ্রহণ করব, অন্য কিছু গ্রহণ করব না, অন্য কোথাও থেকে অন্য কিছু নেব না। এই জায়গাতেই আমাদের এই অভিমান, প্রতিষ্ঠা, গৌরব সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কারণ এই জায়গাতেই আমিত্বের নাশ হয়ে যাবে। তারপর বললেন গৌরবং রৌরবং সমম। গৌরব, এই যে ভজনের গৌরব, এই ভজনের গৌরব থাকলে হবে না। আমি কেন ভজন করি, আমি কেন হরিনাম করব, আমি কেন তিলক করব, আমি কেন প্রসাদ ভক্ষণ করব, আমি কেন হরিনাম করব, কেন ভাগবত শুনবো, কেন কীর্তন শুনবো, তার কারণ মনের মধ্যে এই ভাব থাকবে, শ্রী গুরুদেবের প্রীত্যার্থে আমি এই কাজ করব। এটি করলে গুরুপাদ পদ্মের প্রীতি হয়, তার প্রীতি সাধনের নিমিত্তে আমার সাধন। আমার কি হলো, আমার দেখবার প্রয়োজন নেই, আমার যা হবার হবে। আমার সমস্ত চেষ্টা যেন শ্রী গুরুপাদ পদ্মে নিবিষ্ট হয়। এটি আমাদের সাধন। শ্রীপাদ বাবাজি মহারাজ আমাদের এই শিক্ষায় শিক্ষিত করে দিয়ে গেছেন, যেন আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত এই শিক্ষা পালন করতে পারি। আনুগত্যই সার। তাই বলছেন খুব সাবধান, এই তিনটি যেন শত্রুর সাথে পথে দেখা হবে,
এই 3 শত্রু তোমাকে ভজনের রাস্তা থেকে সরিয়ে দেবে। এই 3 শত্রুর সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না। এই 3 শত্রুকে সরিয়ে তুমি ভজনের পথে নিরলস ভাবে, নিরভিমানী হয়ে, প্রতিষ্ঠাহীন হয়ে চলে যাবে। এইগুলি হচ্ছে উপশাখা। আর উপশাখার কথা বলছেন ভক্তি, মুক্তি, বাঞ্ছা। এইগুলি হচ্ছে অসংখ্য তার লেখা। শাস্ত্রে বলছেন কৃষ্ণ ভজন করা বা এই যে ভজনের পথে আমরা এসেছি, এই ভজনের উদ্দেশ্য কি? বলেন ভজনের উদ্দেশ্য হরিনাম করলে কি হয়? বলেন হরিনাম করলে পাপ চলে যায়, তাই তো? না, হরিনাম করলে পাপ চলে যায় না। এটা কখনো সাধকের কথা হতে পারে না। হরিনাম করলে পাপ যাবে। কি হবে? হরিদাস ঠাকুর উত্তর দিয়েছেন, হরিনাম করলে প্রেম লাভ হয়। যা কেউ পায় না তাই এই হরিনামের দ্বারা হয়। কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, তথাপি না দেন প্রেম রাখেন লুকাইয়া। ভক্ত সাধন করছেন, ভগবান এসেছেন সামনে দাঁড়িয়ে ভক্তকে বলছেন, বলো বৎস তোমার কি চাই? একজন ভক্ত বলছেন আমার চাকরি চাই, দোতলা বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, অর্থ চাই, ধন দৌলত সমস্ত কিছু চাই, পদ প্রতিষ্ঠা। ভগবান 2 হাত ভরে দিচ্ছেন, যত না চাইছেন তার দ্বিগুণ তার দ্বিগুণ তার দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছেন। কারণ ভগবান ভক্তি মুক্তি দিতে রাজি। কিন্তু এক ভক্ত বসে আছেন, তিনি বলছেন প্রভু আমি যেন তোমার সেই অহৈতুকা প্রতিহতা জয়া আত্মা সম্প্রসিদতি, তোমার সেই অহৈতুকী প্রেম ভক্তি তুমি আমাকে দাও। যে প্রেম ভক্তি একমাত্র বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ, সেই প্রেম ভক্তি তুমি আমাকে দাও। ভগবান তখন বললেন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। তুমি এই প্রেম ভক্তি পাওয়ার যোগ্য কিনা সেই যোগ্যতা প্রমাণ করতে হবে, নচেত আমি দিই না। তথাপি নাহি দেন প্রেম রাখেন লুকাইয়া। ভক্তকে নানাবিধ ছলনা করে, এই প্রেম দেন না। আর সেই প্রেম এই কলিযুগে গৌর অবতারে, আমার নিতাই অবতারে খুব সহজেই জীব পেয়ে গেল। জগাই মাধাই পেল অন্যের কা কথা। জগাই মাধাইয়ের মতো পাপিও এই জগতে প্রেম পেয়ে গেল। সেই ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। কিন্তু এই প্রেমের আশা, এই প্রেমের লোভ কি আমাদের চিত্তে জন্মেছে, নাকি অন্য কোন লোভ আছে ভজনের পথে? বলেন ভক্তি, ভোগ, লালসা। অর্থাৎ ভগবানকে ডাকছি কিসের জন্য? ঠাকুর আমার যেন শরীর ভালো হয়, ঠাকুর আমার যেন ছেলেটার বিয়ে হয়ে যায়, মেয়েটার চাকরি হয়ে যায়, আমার যেন জমিতে বাড়ি ফসল ভালো হয়, আমার ব্যবসায় যেন লাভ হয়। এইভাবে যে ঠাকুরকে ডাকছি, এটি কি? গীতায় বলছেন এটি সকাম ভক্তি। বলেন এই সকাম ভক্তির দ্বারা ভগবান লাভ হয় না, একমাত্র নিষ্কাম ভক্তি। তাই বলছেন এই ভক্তি মুক্তি বাঞ্ছা। আমার বাবাজি মহারাজ বলছেন ভক্তি মুক্তি পিশাচি যার হৃদয়ে থাকে, শুদ্ধা সাধ্বী রমণী ভগবতী দেবী তার হৃদয়ে কখনো যান না। ভক্তি দেবী শুদ্ধা সাধ্বী রমণী, তার হৃদয়ে কখনো ভক্তি যান না। যার হৃদয়ে এই ভক্তি মুক্তি নামক পিশাচী চণ্ডালিনী থাকে, তার হৃদয়ে কখনো ব্রাহ্মণী যায় না। তাই ভক্তি মুক্তি থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে। কোনো কিছুর কারণে ভজন না, তোমায় ভালোবাসি তাই ভজন। ভজতে হবে এই মনে করেও ভজন না, ভালোবেসে ভজন। শাস্ত্র বলেছে লক্ষ্মী পুজো না করলে ধন দৌলত পাবে না, সরস্বতী পুজো না করলে বিদ্যা পাবে না, গণেশ পুজো না করলে ব্যবসা ভালো হবে না, কালী পুজো না করলে শক্তি পাবে না। এই যে শাস্ত্র নানা রূপ সকাম কর্মের কথা বলেছে, বিধান দিয়েছে, বলেন এই সকাম কর্মের অনুষ্ঠান করতে গিয়ে যদি তুমি মোহিত হয়ে যাও, তাহলে কি হবে? বলেন তুমি মায়ার অশেষ বন্ধনে বাঁধা পড়ে যাবে এই সকাম কর্মের ফলে। তখন তোমার আর ভক্তি লাভ হবে না, কারণ এগুলো কেউ ভক্তি দিতে পারে না। তাহলে তোমাকে কি করতে হবে? বললেন এদের সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে হবে, যেন সবার কাছে মেগে লও ইষ্ট ভক্তি বর। সর্বদেবে পুজিবে না হইবে তৎপর। সকলকে প্রণাম করো, সকলকে পূজা করো, কিন্তু সবার কাছে চাইবে কি? আমার যেন ইষ্ট পদে মতি হয়, সেই গুরু পদে মতি হয়। এই একটা প্রার্থনা।
তাই ভক্তি মুক্তির জন্য যদি কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে কিন্তু শুদ্ধা ভক্তি লাভ হবে না। অনন্য চিন্তয়ন্ত মাং যতস্তঞ্চ নিরব্রত, যে অনন্য অনন্য চিত্ত হয়ে ভজন করতে হবে। অনন্য, অন্য কোনো চিন্তা থাকলে হবে না। হৃদয়ের মধ্যে যদি অন্য কোনো অভিলাষ ছাড়ে ও থাকে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মদ্বনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। এটাই উত্তম প্রকার ভক্তি। কোনটা উত্তম প্রকার ভক্তি? শাস্ত্রে বলছেন, ভাগবতে বলছে, ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন উত্তম প্রকার ভক্তির কথা। জ্ঞান কর্ম দ্বারা আবৃত থাকলে হবে না। যদি জ্ঞান এবং কর্মের দ্বারা আবৃত থাকে, শুভাশুভ কর্মের দ্বারা আবৃত থাকে, তাহলে হবে না। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে, সেই সে জীবের এক অজ্ঞানতম ধর্মরে। কৃষ্ণ ভক্তি পথে বাধা এই শুভাশুভ কর্ম। সমস্ত শুভাশুভ কর্ম পরিত্যাগ করে একমাত্র ভক্তি লাভের চেষ্টাই আমাদের একান্ত কর্তব্য। তাই ভক্তি মুক্তি পিশাচি যদি হৃদয়ে বাসা বাঁধে, তাহলে কখনো শুদ্ধা ভক্তির পরশ হয় না। নরোত্তম ঠাকুর বলছেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে লহরি শরণ। অন্য অভিলাষ ছেড়ে দাও, আমার কি হবে তোমার কি হবে এই ভাবনা ছেড়ে দাও। অভয় পদে প্রাণ সঁপেছি, আর কি মোর ভয় আছে। যার পদে প্রাণ মন সঁপে দিয়েছি, রক্ষা তিনি করবেন এই মনে বিশ্বাস। রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণন তথা। মনের বিশ্বাসকে দৃঢ় করে সুদৃঢ় বিশ্বাস করি, ভজ কৃষ্ণ হরি হরি। সুদৃঢ় বিশ্বাসী গোবিন্দমের। তাই ভক্তি মুক্তি বাঞ্ছা যদি থাকে, তাহলে সেই লতা কখনো বেড়ে চৈতন্য কল্পবৃক্ষে আরোহণ করতে পারে না। তার মধ্যে কি থাকে? নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখাগণ। নিষিদ্ধ আচার, যে সমস্ত আচার আচরণ বেদাদি শাস্ত্র নিষেধ করেছেন, নিষিদ্ধ আচার, সেই সমস্ত কর্তব্য কর্ম করলে হবে না। কুটিনাটি অর্থাৎ কুটিনাটি ক্রিয়াকলাপ, এইগুলো করলে হবে না। কুটিলতা ত্যাগ করতে হবে হৃদয়ে। কুটিনাটি, জীব হিংসন, সমস্ত জীবের প্রতি সাম্যভাব, সৌম্যভাব, বন্ধুত্বপূর্ণ ভাব দেখাতে হবে। জীব হিংসন, এইগুলো যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে শুদ্ধা ভক্তি লাভ হয় না। তাই প্রথমে উপশাখা করয়ে ছেদন। তাই প্রথমে কি করতে হবে? উপশাখা ছেদন করতে হবে, চিনতে হবে। তার জন্যই সাধুর কাছে যেতে হবে। কারণ সাধু বৈদ্য, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। ওই সাধুর কাছে যেতে হবে, গুরুদেবের কাছে যেতে হবে, বৈষ্ণবের কাছে যেতে হবে। সাধুর কাছে শাস্ত্র আছে, শাস্ত্রে সাধুর কথা আছে। এইভাবে সাধু শাস্ত্র গুরু বাক্য যদি মেনে চলা যায়, তাহলে কি হবে বলেন? তাহলে আর ওই উপশাখাগুলো বাড়তে পারবে না। মূল লতা বেড়ে তবে যায় মূল বৃন্দাবন। যেই বৃন্দাবনে মূল শাখা বেড়ে চৈতন্য কল্পবৃক্ষে আরোহণ করলো, অমনি কি হলো? সেই কল্পবৃক্ষে প্রেম ফল ফলেছে। আর যেই প্রেম ফল ফললো, অমনি প্রেম ফল পেকে গেলে ফল আর গাছে থাকে? পেকে গেলে কি হয়? ফল খসে পড়ে। প্রেম ফল পাকি পড়ে, মাদি আস্বাদয়। তখন সাধক প্রেম আস্বাদন করছেন, সাধকের প্রেম লাভ হয়ে গেছে। সাধক দশা থেকে সাধক তখন সিদ্ধ দশায় পরিণত হয়েছেন। শুদ্ধা ভক্তি না থাকলে কখনো প্রেম লাভ হয় না। আর শুদ্ধা ভক্তির মধ্যে যখন কামনা বাসনা মিশ্রিত হয়ে যায়,
সেই ভক্তি তখন দূষিত হয়ে যায়, তখন আমাদের অন্তরের ভক্তি আমাদের সাথে বিরোধিতা করে। কারণ ভক্তির ধর্ম কি, জীবের ধর্ম কি? জীব হচ্ছেন অনুসচ্চিদানন্দ, ভগবান হচ্ছেন বিভু সচ্চিদানন্দ। একটা জলের বিন্দু, তাকে যদি আপনি মাটিতে রাখেন, সে সুযোগ পেলেই নিচের দিকে গড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তার গতি কিন্তু সাগরের দিকে। অর্থাৎ জল সর্বদা চায় ছোট হোক বড় হোক, ছোট নদী চায় সাগরের দিকে মিশতে, বৃহতের সঙ্গে মিলিত হতে। ঠিক তেমনি আমরা হচ্ছি সেই অণু পরমাণু হয়ে আমাদের কর্তব্য, আমাদের ধর্ম কি? আমরা সেই বিভু সচ্চিদানন্দ গোবিন্দের সঙ্গে মিলব, গোবিন্দের সঙ্গে মিলন হবে, তবেই আনন্দময়ের সঙ্গে আনন্দের অংশের মিলন হবে। কারণ ভগবান সচ্চিদানন্দ, জীব সচ্চিদানন্দ, জীব অনু, ভগবান বিভু, এখানেই অচিন্ত ভেদাভেদের কথা। আর এই আনন্দর অংশে জীবের জন্ম, তাই জন্য কি হচ্ছে? জীবের স্বভাবজাত ধর্মই হচ্ছে ভগবানের প্রতি। কিন্তু যখন এই ভক্তি, জীবের অন্তরের ভক্তি যখনই কামনা বাসনা দ্বারা দূষিত হয়ে গেল, তখন এই ভক্তি কি করলো? ওই গোবিন্দ চরণে যেতে জীবকে বাধা দিল। আর বাধা দিয়েই এই সংসারে আমি আমার বস্তুর মধ্যে তাকে মোহিত করে দিল, এবং আমি আমার বস্তুর মধ্যে সে নিজেকে ডুবিয়ে নিয়ে এইটিকেই সংসার মনে করে, এই দেহের সঙ্গে সম্বন্ধিত যা কিছু তাকে আমার মনে করতে শুরু করলো। অশেষ যন্ত্রণা, অশেষ দুঃখ ভোগ করতে করতে এই সংসারেই আবদ্ধ হল। তাই সাবধান। মহাজন বলেছেন সংসারে ভাই থাকতে হবে, কারণ এই সংসারটা ভজনের জন্য আমাদের জন্য দুর্গ। বলে দুর্গে থেকে যুদ্ধ করা সহজ, দুর্গের বাইরে বেরোলে যুদ্ধ খুব কঠিন। তাই সংসার দুর্গে থেকে যদি ভজন করতে হয়, তাহলে কি করতে হবে? বলেন সংসারটা যেন তোমার মধ্যে না ঢুকে যায়। নদীতে নৌকো চলছে, খুব ভালো বাবা, কিন্তু নৌকো অনেক জল, নদীতে জল, প্রচুর জল নদীতে, তাও খুব ভালো, নৌকো খুব ভালো যাবে। কিন্তু নৌকোর ছিদ্র দিয়ে যদি নদীর জল নৌকোয় ঢুকতে শুরু করে, তাহলে ওই নৌকোর ভবিষ্যৎ অন্ধকার। ঠিক তেমনি এই দেহরূপী নৌকাটা ভবসমুদ্রে যাচ্ছে, খুব ভালো কথা, নিতাই চাঁদ আমার কান্ডারি, শ্রী গুরু কান্ডারি তিনি পার করে দেবেন, কিন্তু সংসারের জল, এই ভবসমুদ্রের জল যেন দেহে প্রবেশ না করে। মনটি সদা গৌর গোবিন্দ চরণে রেখে সাংসারিক নানা রকম যে সমস্ত কর্মাদি আছে তার সমস্ত সম্পাদন করতে করতে আমাদের এই সংসার রূপী ঘাট থেকে গোবিন্দ চরণ রূপী ঘাটে পৌঁছাতে হবে, এইটি সাধন। তাই বলছেন সেই লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। যে ভক্তিলতা চৈতন্য কল্পবৃক্ষে গেল, সেই কল্পবৃক্ষে ওই লতা অবলম্বন করতে করতে ওই সাধক গিয়ে চৈতন্য কল্পবৃক্ষে পৌঁছায়। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই যে প্রেম লাভ যখন ভক্তের হয়ে গেল, এই প্রেম লাভ যখন হয়ে যায়, তখন তার আগে যে চারটে পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলো সব তৃণতুল্য তুচ্ছ হয়ে যায়, এগুলো আর প্রয়োজন হয় না। কারণ যে প্রেম মহাধন একবার চেখেছে, একবার পেয়েছে, সে আর অন্য কিছুর দিকে কেন তাকাবে? উত্তম জিনিস পেয়ে গেলে সে কি আর নিচের কোনো দিকে তাকায়? তার তো আর নজর নিচের দিকে নামবে না। বলেন তার আর সেই পছন্দ হবে না। তাই অন্য বাঞ্ছা, অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণা অনুশীলন। অন্য বাঞ্ছা, অন্য পূজা, জ্ঞান কর্ম, সমস্ত কিছুর আশা পরিত্যাগ করো, পরিত্যাগ করে সর্বেন্দ্রিয়ে শুধু কৃষ্ণ অনুশীলন করো। যাহাতে কৃষ্ণ সেবা হয়, কৃষ্ণ প্রীতি হয়, সেই কৃষ্ণের অনুশীলন করো। এই হলো শুদ্ধা ভক্তি, এই হইতেই প্রেম হবে। আর এই প্রেমের কথা কোথায় বলা আছে? গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, সেই ভাগবতে আছে। আর এই প্রেম লাভ করতে যদি চাই, সহজ সাধনে যদি প্রেম লাভ করতে চাই, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। একলা নিতাই যা দিতে পারে, অন্য কেউ তা দিতে পারে না। বলে নিতাই হচ্ছেন এই প্রেমের ভান্ডারী, তিনি দিলে দিতে পারেন, তার কাছেই প্রেমের ভান্ডার। তাই কলিযুগের জীবের জন্য একমাত্র ভজন
নিতাই গৌরাঙ্গ ভজ ভাই কুতর্ক ছাড়িয়া, অবিলম্বে পাবে এই ভব সমুদ্র পার করে যাবে। নিতাই গৌরাঙ্গ ভজ, ঘরে ঘরে নিতাই গৌরের আরাধনা হবে, নিতাই গৌরের নাম হবে। এইটি কলিযুগের মূল উপাসনা। এই যে বারে বারে কৃষ্ণ উপাসনার কথা বলছেন, এটি কোন কৃষ্ণ উপাসনা? বলেন যেই কৃষ্ণ গৌর হয়ে এলেন সেই কৃষ্ণ উপাসনার কথা বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরের উপাসনা করো। এটি একমাত্র কলিযুগের মূল যুগ ধর্ম। তাই চৈতন্য নিত্যানন্দে নাহি অপরাধের বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। চৈতন্য নিত্যানন্দের লীলায় কোনো অপরাধের বিচার নাই, নাম নিলেই প্রেম হয়, নিতাই গৌর নামেই অচিরাত প্রেম হয়। তাই সকলে মিলে বলুন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হাতে হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যা সর্বদা এই নাম কীর্তন সকলে করবেন। কিবা সূচি কিবা অসুচি সর্বাবস্থায় এই নাম করতে হয়। এই নামেই কলিযুগে একমাত্র প্রেম লাভ সম্ভব। নাম করুন, নাম করলেই জীবের অমূল্য সাধন, চৈতন্য মহাপ্রভুর দেয়া মহাদান প্রেম লাভ হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধারমণ। সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি করে আজকের ভাগবতী কথার এখানে বিশ্রাম। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে আবার কখনো আমাদের আস্বাদনের সৌভাগ্য হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধারমণ। আমাদের সামনে আমাদের পরমারাধ্যতম গুরু মহারাজ উপস্থিত আছেন। উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, উপদেশ বাণী, তা আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। বলে দেন।